গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যর বলেন, রে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো, তুই কি তা জানিস নাকি? কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হযরত ইমাম হাসান হোসেনের মা, বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোন জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, ওগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন, সেই হযরতে আলী, তার স্ত্রী রেখে যাব, খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। হযরতে আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা, তারে রেখে যাব, তোর ভিতরে খবরদার কোনো বেয়াদবি করবি না। আবার হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে কারে রাখবো কি জানিস? তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে তোর ভিতরে রাখবো, খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। কিতাবে এসেছে, হযরত আবু যর গিফারী শুনতে পেলেন, আওয়াজ এলো, কে যেন বলতেছে, রে আবু যর, আমি ফাতেমা কি চিনি না, হাসান হোসেনের মা কি চিনি না, আলীর স্ত্রী চিনি না, রাসূলের মেয়ে মা ফাতেমা কি চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে, আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে, তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই ইহুদি মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে সে বলছে, বোন রে, তোমার সঙ্গে আজকে লাইফের একটা বড় সিদ্ধান্তে যেতে চাই, তুমি আমার জিন্দগির সব থেকে বড় পরামর্শ আজকে দিবা। ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন রে, তুমি আমার কাছে জীবনের কি পরামর্শ চাও? ইহুদি ডেকে ডেকে বলছে, ফাতেমা, আমার বাবা আমার জন্যে একটা ইহুদির ছেলে, শিল্পপতির ছেলে, হ্যান্ডসাম একটা ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছেন। বাবার কাছ থেকে সময় নিয়ে এসেছি, তোমার সঙ্গে পরামর্শ করতেছে আমি কি বিয়েতে রাজি হব কিনা। দুনিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কারো কাছে পরামর্শের জন্য যাই না, তোমার কাছে পরামর্শ চাইলাম, কারণ তুমি কোনোদিন আমাকে ভুল পরামর্শ দিবা না। হযরত ফাতেমা বলছেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার লাইফে এত বড় সিদ্ধান্ত আমি দিতে পারবো না, তুমি যেটা ভালো মনে করো, তোমার বাবা যা বলতে চায় তাই করে ফেলো। মেয়েটা বলছে, বোন রে, তুমি যদি সিদ্ধান্ত না দাও আমি কোনো কথাই বলতে চাই না, প্রয়োজনে জিন্দেগিতে বিয়ে করব না, কিন্তু আমি জানি আমার বাবা আমাকে যেই পরামর্শ দিবে, আমাকে যেই সিদ্ধান্ত দিবে, তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমার মন বলতেছে পৃথিবীর মানুষ আমাকে যেই পরামর্শ দিবে, সকল মানুষ একটা পরামর্শ দিল, আর এর বিপরীতে ফাতেমা তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমি তোমার পরামর্শ মেনে নিতে রাজি। হযরত ফাতেমা বললেন, বোন আমার, যেহেতু তোমার বাবা তোমার জন্য ভালো একটা ছেলে ঠিক করে ফেলেছেন, আর বাবারা কোনোদিন মেয়ের অপকার চায় না, কল্যাণ চায়, আমার মন বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, উপকার আছে। এবার ইহুদির মেয়েটা হযরত ফাতেমার হাত ধরে বলছে, বোন রে, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, আমি বিয়েতে রাজি হয়ে যাব, কিন্তু শর্ত আছে আমার একটা। কি শর্ত? আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসো, আমার কাছে থাকো, আমি বিয়েতে রাজি, নচেত রাজি না। হযরত ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন রে, আমার বাবা মুসলিম, আমি মুসলিম, আমার বাবা তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয়, তোমরা মানো না, তোমরা আমার বাবার জাত শত্রু, আমি যদি তোমার বিয়েতে চলে যাই আমার বাবাকে মানুষ লজ্জা দিবে,
অপর দিকে আমি তোমাদের বিয়েতে গেলে তোমাদের অপকার হবে, অকল্যাণ হবে। মানুষ তোমাকে নিয়ে কানাঘোষা করবে, খারাপ মন্তব্য করবে, আমি যাওয়ার দরকার নাই। এবার ইহুদির মেয়ে হযরতে ফাতেমাকে জড়ায়া ডেকে ডেকে বলছে, বোন রে, আমি কথা দিলাম, আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম, তুমি যদি আমার বিয়েতে না যাও জিন্দেগি চলে যেতে পারে, কিন্তু আমি বিয়ে করব না। এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন তুমি যদি এত কঠিন কথা বলে ফেলো তাহলে ঠিক আছে, যাও, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে বাবার কাছে চলে গেল। বাবাকে ডেকে ডেকে বলছে, আব্বা জান, আপনার কাছ থেকে আমি একদিনের সময় নিয়েছিলাম, বাবা দেরি করার প্রয়োজন নাই, আমি বিয়েতে রাজি। আপনি আমার জন্য তারিখ নির্ধারণ করতে পারেন, বিয়ের ডিসিশন নিতে পারেন, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে। আমার শর্ত হলো বিয়েতে আপনি যত বড় শিল্পপতিকে দাওয়াত দেন আপত্তি নাই, কিন্তু বাবা আমি আমার এক বান্ধবী মুসলিম তাকে দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে। ইহুদি ডেকে ডেকে বলছে, মারে কে সেই মুসলিম মেয়ে যাকে তুমি দাওয়াত করেছো, বলো না পরিচয়। মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বা জান, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, দীর্ঘদিন থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার জীবনে কোনোদিন ভুল পরামর্শ দেয় নাই। বাবা আমি তাকে ইনভাইট করেছি, ও আমার বিয়েতে আসবে। এবার বাবা তার মেয়েকে হাত ধরে বলতেছে, মারে প্রয়োজন বোধে তোমার বিয়ে বন্ধ করে দেব, জিন্দেগিতে তোমাকে কারো কাছে বিয়ে দিব না। এরপরেও তুমি মোহাম্মদের মেয়েকে এখানে নিয়ে আসতে পারবা না। আমরা ইহুদি, ওরা হলো মুসলিম, ওদেরকে ওখানে নিয়ে আসা যাবে না। মানুষ আমাদেরকে কি বলবে, মানুষ আমাদেরকে লজ্জা দিবে, মানুষ আমাদেরকে নিয়ে দুষ্টামি করবে, মজা করবে, যে এত বড় শিল্পপতির মেয়ের বিয়েতে গরিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, ওখানে নিয়ে আসা যাবে না, এক নাম্বার। দুই নম্বর হলো, মারে আমাদের টাকা আছে, পয়সা আছে, আমরা তো ভালো সোসাইটিতে বসবাস করি, তোমার বিয়েতে যারা আসবে সবাই দামি কাপড় পরে আসবে, দামি অলংকার জুয়েলারি অর্নামেন্টস ইউজ করে আসবে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যার ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, ও তো ছেঁড়া কাপড় পরে আসবে, এই জন্যে তাকে বিয়েতে দাওয়াত করা যাবে না। এবার মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বা জান, আপনার কথা শেষ আমি বুঝতে পেরেছি, আপনি আমার বান্ধবীকে বিয়েতে আসতে দিবেন না বাবা। তাহলে আমার ফাইনাল ডিসিশন আপনি শোনেন, আপনি যদি আমার বান্ধবীকে বিয়েতে আসতে বাধা দেন বাবা, আপনি মেরে ফেলতে পারেন, আমি মরে যেতে পারি, কিন্তু জীবনে বেঁচে থাকতে কোনো ছেলেকে বিয়ে করব না। ইহুদি বিপদে পড়ে গেলাম, একটা মাত্র আমার মেয়ে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি, এখন যদি বিয়ে না হয় মানুষ আমাকে নিয়ে তো মজা করবে, মানুষ আমাকে নিয়ে তামসা করবে, কিন্তু বিয়েতে রাজি হব কেমনে? কেমনে বিয়ে করাই? মেয়ে তো ফাতেমাকে নিয়ে আসতে চায়। বাবা একটা কঠিন শর্ত দিল। ইহুদি ডেকে ডেকে বলছে, মেয়ে আমার তুমি শোনো, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে যদি নিয়ে আসতে হয় আমি রাজি হয়ে যাব মা, শুধু আমার সোসাইটি আর সম্মানের দিকে চিন্তা করে রাজি হয়ে যাব। তাকে তুমি দাওয়াত করো, সে যেন তোমার বিয়েতে আসে, কিন্তু আমারও একটা শর্ত আছে রে মা। শর্ত হলো সে কোনো পুরাতন ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, অবশ্যই কোনো দামি ভালো পোশাক পরে আসা লাগবে। মেয়েটা বলছে, আব্বা জান ঠিক আছে। মেয়ের মনে মনে চিন্তা, ফাতেমা যদি কাপড় না পায় প্রয়োজনে আমি একটা কিনে দিব, এরপরেও নতুন জামা পরে আমার বিয়েতে নিয়ে যাব। মেয়েটা দৌড়ায়া হযরতে ফাতেমার কাছে সে কান্না করে বলছে, বোন রে তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা মানতে চায় না, আমার বাবা রাজি হতে চায় না, কোনোভাবে বিয়েতে যখন রাজি হয় না তোমাকে নেয়ার ব্যাপারে, এক পর্যায়ে শর্ত দিয়েছে তুমি যেতে পারবে, তবে নতুন জামা পরে যাওয়া লাগবে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বললেন, বোন রে তুই কেমনি বললি নতুন জামা পরে তোর বিয়েতে আমি যাব? জানিস না আমি কার মেয়ে? আমার বাবা আল্লাহর কাছে চাইলে দুনিয়াকে স্বর্ণ বানায়া দিতে পারতেন, আমার বাবা চাইলে আমার ঘরটাকে ডায়মন্ড দিয়ে বানায়া দিতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে গরিবী হালত কষ্ট করে করে জিন্দেগি কাটায়া দিতে চাই,
কিন্তু ইন্তেকালের পরে একটা মিনিটের জন্য তোমাকে যেন না হারাইয়া যায়। আমার বোন, যেই ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, যার পরনে কোনোদিন নতুন জামা পরা হয় নাই, আমি কোথায় ড্রেস পাবো আর তোমার বিয়েতে যাব? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, বোন রে, এমন দিনও চলে যায় আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, শুকনা খেজুর খেয়ে রাত দিন কাটাইয়া দেই, তুমি আমাকে বলছো নতুন জামার জন্যে? ইহুদির মেয়ে ডেকে ডেকে বলছে, ফাতেমা, আমি যদিও তোমাদের ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমি দেখেছি তুমি তোমার যে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করো। আমার বিশ্বাস, তুমি যদি তোমার আল্লাহর কাছে চেয়ে যাও, কিছু চেয়ে ফেলো, তোমার আল্লাহ অবশ্যই তোমার হাতকে ফিরাইয়া দিবে না। আমার বোন, আমি দেখেছি তুমি সারা রাত্র যে আল্লাহর জন্য কান্না করে কাটাইয়া দাও, এই আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও, আমার মন বলতেছি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। ফাতেমা আবেগী হয়ে গেলেন, আবেগী হয়ে এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। কোন সুবহানাল্লাহ। ঘরে কোনো কাপড় আছে? কথা কয় না কেন? টাকা পয়সা আছে? বলে ফেলছি ইনশাআল্লাহ যাব। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গিয়েছে, তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, ফাতেমাকে বলেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এবং কথা দিয়েছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে, নচেত আসবে না। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, ঠিক আছে, তাইলে ও কাপড় পাবে না, তোমার বিয়েতেও আসতে পারবে না। এদিকে বিয়ের দিন শুরু হয়ে গেল, আগামীকালকে বিয়ে। সংক্ষেপ করে বলছিল মুসলমান, ইশার পরে ফাতেমা চিন্তা করলেন, আগামীকালকে বিয়ে, এখন পর্যন্ত কাপড়ের কোনো ব্যবস্থা হয় নাই, আমি তো ওয়াদা করেছি বিয়েতে যাব, কিন্তু কেমনে যে কাপড় যে নাই। আল্লাহ বলে দিয়েছেন, গোলাম রে, কোনো বিপদে পড়ে গেলে কিছু সাহায্যের যদি প্রয়োজন হয়, ধৈর্য ধারণ করবা আর সালাত পড়বা। ধৈর্য ধারণ করে নামাজের সিজদায় গিয়ে যদি আমি আল্লাহকে বলো, গোলাম তোর দিল যদি পরিষ্কার হয় রে গোলাম, চাইতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। হযরতে ফাতেমা গভীর রজনীতে জায়নামাজ বিছায়া আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আমি সারাদিন টেনশনে থাকি, দিন শেষ হয় না কেন, দিন শেষ হয় না কেন, রাত্র হয়ে গেলে তোমার সঙ্গে একা একা কথা বলতে চাই আল্লাহ। দুনিয়ার জমিনে কেউ জানে না তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক। সারাদিন না খেয়ে রোজা রাখি, রাত্র বেলাও ঘরে কোনোদিন খাবার থাকে না, এরপরেও গভীর রজনীতে সিজদায় পড়ে যখন আমি যাই তোমার কাছে কিছু চাই, নামাজের ভিতরে আমি ফাতেমা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি, ওগো মুনিব, ওগো আল্লাহ, তুমি তো আমার প্রত্যেকটা আয়াতের সঙ্গে এমন সুন্দর করে তুমি জবাব দাও যেন তোমার কণ্ঠের আওয়াজ আমি ফাতেমা আমার কানে শুনি। আয় আল্লাহ তাআলা, এই জন্যে আমি তোমার প্রেমে তো পাগল হয়ে আছি। দিন হয়ে গেলে চিন্তা করি রাত্র আসে না কেন, যত তাড়াতাড়ি রাত্র আসবে তত তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলবো। আয় আল্লাহ তাআলা, তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রতিদিন তুমি আমাকে বলো তোমার কাছে কিছু চাওয়ার জন্যে। আল্লাহ, আমি তো তোমার কাছে কিছুই চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পত্তি চাই না, কিছুই চাইলাম না। আজকে তোমার কাছে আমি ফাতেমা একটা জিনিস চাইবো। আয় আল্লাহ তাআলা, ওই জিনিস আমার সৌন্দর্যের জন্য না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমাকে সুন্দর লাগবার জন্য না। আয় আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাইবো, ওই জিনিস তুমি আমাকে দিবা। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে পাবলিকের কাছে যায়, কালিমার দাওয়াত নিয়ে বাহিরে যায়, কিন্তু আমি দ্বীনের দাওয়াত নিয়ে যেতে পারি না মেয়ে হওয়ার কারণে। বাবার সঙ্গে কালিমার দাওয়াতে বাহিরে যেতে পারি না। আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, তুমি আমাকে একটা কাপড় দেবা। আগামী কালকে ইহুদির মেয়ের বিয়েতে যাব। এই কাপড় আমার সৌন্দর্যের জন্য না, আমার চাহিদা পূরণের জন্য না, আমার জৈবিক চাহিদার জন্য না,
এত সুন্দর একটা কাপড় তুমি আমাকে দিবা, যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে গেলে যারা আমার কাপড়ের দিকে তাকাবে ওরা তাকায়া যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি এমন একটা জিনিস চেয়ে বসলাম, তুমি যদি না দাও, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক কিছুই চাইলাম না, আজ মাত্র একটা কাপড়ের আবদার করলাম, ওইটাও যদি তুমি আমাকে ফিরিয়ে দাও তাহলে কিসের প্রেম, কিসের সম্পর্ক আর কিসের ভালোবাসা? তুমি না বলো আমাদের জন্য পাগল, আমিও তো তোমার জন্য পাগল, কিন্তু এমন সম্পর্ক কিছু চাইলে যদি দেয় না। আল্লাহ তাআলা, জানি তুমি আমার কথা শুনতেছো, কালকে আমি বিয়েতে যাব, মনিব তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও, তোমার বন্ধু বিশ্ব নবীর তো টাকা নাই পয়সা নাই, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। সংক্ষেপ কথা, হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন, তাহাজ্জুদের সিজদায় কান্না করে করে কাঁদলেন, চোখের পানি ছেড়ে মোনাজাত শেষ করে যখন জায়নামাজ উঠাতে গেলেন, জায়নামাজ উঠাতে গিয়ে দেখেন ঘরের কর্নারে 2 প্যাকেট কাপড়কে রেখে চলে গিয়েছে। হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেট 2টা হাতে নিলেন, নিয়ে দেখেন একটা কাপড়ের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, 3টা কাপড় হাতে নিলেন। আশ্চর্য হয়ে গেলেন, ঘরের ভিতরে কাউকে আসতে দেখলাম না, কে আসলো? এত সুন্দর প্যাকেট রেখে গেল, এটা দুনিয়ার কোনো প্যাকেট তো মনে হয় না। হযরতে ফাতেমা যখন প্যাকেটের মুখ খুলে দিয়েছে, খুলতে দেরি হয়েছে, জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। প্যাকেট 2টা হাতে নিলেন, দৌড়ায়া বাবার কাছে চলে গেলেন, আব্বাজানকে জড়ায়া ধরে বলছেন, আব্বাজান আমি আশ্চর্য বাবা, তাহাজ্জুদের নামাজে ছিলাম, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি, মোনাজাত শেষ করে দেখি কে ঘরের ভিতরে কাপড় রেখে গেল, চিনি না জানি না। বিশ্বনবী কাপড়গুলো হাতে নিলেন, কাপড় খুললেন, এগুলো তো দুনিয়ার কোনো কাপড় বলে মনে হয় না। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আমার নবীকে কানে কানে বলে দিয়েছে, পয়গম্বরে আরবি আপনি জানেন না আপনার মেয়েটা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে, আজকে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে, আল্লাহ খুশি হয়ে ভালোবেসে জান্নাতুল ফিরদাউস থেকে আমার মাধ্যমে কাপড় পৌঁছায়া দিয়েছে। ওগো বিশ্ব নবী, এই কাপড় ফাতেমাকে দিয়ে বলবেন বিয়েতে যাওয়ার জন্য, পরে দুনিয়ার কোন মার্কেটের কাপড় না। বিশ্ব নবী মেয়েকে জড়ায়া কাঁদলেন আর বললেন, মারে ঘরের ভিতরে সপ্তাহের পর সপ্তাহ খাবার থাকে না, আমি বাবা কোনদিন তোমাকে নতুন জামা কিনে দিতে পারি নাই, কিন্তু মা তুমি আল্লাহর সঙ্গে এমন কি সম্পর্ক করে ফেলেছো, কথা বলতে দেরি হয়েছে, কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ তোমার জন্য কাপড় পাঠায়া দিতে দেরি করে না। মারে আগামী কালকে ওই কাপড় পরে তুমি ইহুদির মেয়ের বিয়েতে যাইবা, কিন্তু পর্দার সাথে যাইও না মা। আমার বন্ধুগণ, জান্নাতের পোশাক মেয়েদের হবে 3টা সালোয়ার কামিজ আর ওড়না, লম্বা করা যাবে না। শুনেন, জান্নাতের সালোয়ার কামিজের দাম কত হবে বলবার টাইম নাই, সময় নাই। আপনাদের দুনিয়ার কাপড় পাকি ড্রেস আর লেহেঙ্গা 2-2.5 লাখ 3 লাখ টাকা, এত পাগল দুনিয়ায় যদি আমার মায়েরা আমার বোনেরা পর্দা করতে পারে, বাবার খিদমত মায়ের খিদমত স্বামীর খিদমত করতে পারে, সতীত্বের হেফাজত করতে পারে, স্বামীর আমানত রক্ষা করতে পারে, আল্লাহ বলেছেন বান্দির দৌল জান্নাতে আসলে তোমাদেরকে আমি একটা ওড়না দিব ইউজ করার জন্য, মাথায় দেওয়ার জন্য। এই ওড়নার দাম কত হবে আপনি বলার মতো সময় নাই, টাইম নাই, কিন্তু ওড়নার মধ্যে যে গ্লাস লাগানো থাকবে, পুঁতি লাগানো থাকবে, পাথর লাগানো থাকবে, এক একটা ওড়নায় যতগুলা পাথর থাকবে, একটা পাথরের দাম শুনেন, আল্লাহ বলছেন গোলামের দল, একটা পাল্লার মধ্যে তুমি এক সাইডে পৃথিবীর সকল জমি উঠাইয়া দাও, হবে না, এরপরে তুমি আসমান উঠাইয়া দাও, আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে সব তুমি ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও,
এক আসমান দুই আসমান করে ভেঙ্গে ভেঙ্গে ঢুকায়া দাও, খনিজ সম্পদ যত আছে সব ওই পাল্লার ভিতরে দাও, এরপরে আরশ কুরসি লৌহ কলম ভেঙ্গে ওখানে ঢুকায়া দাও, জান্নাত আর জাহান্নাম এনে ওই পাল্লার ভিতরে উঠায়া দাও, আর আরেক পাল্লায় মহিলাদেরকে জান্নাতি আমি আল্লাহ যে ওড়না দেব, ওই ওড়নার একটা পাথর একটা পুঁতি উঠায়া দাও। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দির দল, ওই পাল্লার মধ্যে জান্নাতি পাথরটা বাড়ি হয়ে যাবে। কত দাম! আমার মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা ওই চাদর মোড়া দেয়া সালোয়ার কামিজ পরে সকাল বেলা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলতে লাগলেন। বান্ধবী ইহুদির মেয়ের বিয়েতে যাচ্ছেন। মনোযোগ দিয়ে শোনো ভাই, কি বলতে চাই। এদিকে ইহুদির মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে সাজায়া কোটি টাকার মালিক শিল্পপতি ইহুদির মেয়েরা এসে একটা ঘরের ভিতরে মেয়েটাকে নিয়ে সবাই বসে আছে, আনন্দ করতেছে। হযরতে ফাতেমা সবাক পরে যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকতে দেরি হয়েছে। এই ঘরটা তার কাপড়ের আলোতে আলোকিত হয়ে যেতে দেরি হয় না। সবাই পাগল হয়ে জিজ্ঞেস করে, ফাতেমা এই কাপড় তুমি কোন মার্কেট থেকে কিনেছো? এত দাম এই কাপড় তোমাকে কে দিল? তোমার তো বাবার টাকা নাই, পয়সা নাই, কে তো দামি কাপড় তোমাকে দিল? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন। সবাই ডেকে ডেকে বলছে, ফাতেমা রে। এবার ফাতেমা বললেন, কাপড়টা কিনে নিয়ে এসেছি। কোন মার্কেট থেকে কিনেছো? মহিলারা ধরে ফেলেছে। ফাতেমা বলো, প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি বিক্রি করব, এরপরেও তো এমন একটা কাপড় চাই। এবার ফাতেমা বলছেন, বোনেরা শোনো, তোমরা স্বামী বাবা আর ভাই কেন, গোটা দুনিয়া যদি বিক্রি করে ফেলো, এরপরেও আমি ফাতেমার পরনে যে ওড়না রয়েছে ওই ওড়নার পাথরের দাম হবে না। মহিলারা তো জেলাস করে, কি বলতেছিস, এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনেছ? এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বলছেন, বোনেরা শোনো, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি, যে দোকান থেকে কাপড় কিনেছি, এই দোকান তোমরা চিনবা না, ওই মার্কেটও তোমরা চিনবা না, যে রাস্তা দিয়া ওই মার্কেটে যাওয়া যায় তোমরা ওই রাস্তাও চিনবা না। মেয়েরা ডেকে ডেকে বলছে, ফাতেমা পৃথিবীর কোন মার্কেট আমরা চিনি না? সব মার্কেটই তো আমরা চিনি। আর বাংলাদেশের মা বোনেরা শুধু মার্কেট চিনে না, মার্কেটের ম্যানেজারের নাম্বারও থাকে, ঠিক না? এটা ভালো বুঝেন না, এদিকে কথা বলবো না আজকে। দেখবেন ওয়াইফ আর হাজবেন্ড মার্কেটে যায়, মার্কেটে গেলে একটা বাচ্চা ওইটা স্বামীর কোলে দিয়ে রেখে দেয়, স্বামীটা হ্যাঁ 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 করতেছে, বউ একবারে প্যান্ট শার্ট পরা এবারে দারোগার মতো হাঁটতেছে রাস্তা দিয়ে। মার্কেটে গিয়ে ম্যানেজার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোন কালারের কাপড় আপনার কাছে আছে আমাকে একটু দেন। স্বামী মনে মনে করে, জিন্দিগিতে তো আমার সালাম দেয় নাই, দোকানে গিয়ে ম্যানেজারকে সালাম দেয়, এমন আছে না নাই? আর কথা বলতে কি লজ্জা হচ্ছে আপনাদের? আপনাদের এলাকার কথা বলতেছেন, আপনাদের এলাকা খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, তোমরা মার্কেট চিনবা না, দোকানও চিনবা না, রাস্তাও চিনো না। মহিলারা বলে, কি বলো, কোন মার্কেট আমরা চিনি না? আমরা তো সব মার্কেট চিনি, নিউ মার্কেট থেকে লাগিয়ে যত মার্কেট আছে সব তো চিনি। কি বলছো তুমি? হযরতে ফাতেমা বলছেন, বোন যাই বলো, এই যে মার্কেট চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা বলো তুমি এই রাস্তার মার্কেটের নাম বলো। এবার হযরতে ফাতেমা বলছেন, বোনেরা শোনো, আমি কি তোমাদেরকে মার্কেটের নাম বলবো? মহিলারা বলছে, মার্কেটের নাম বলো। ফাতেমা বলছেন, তাহলে শোনো, আমি যে দোকান থেকে কাপড় নিয়ে এসেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত। আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম আমার আলোচ্য আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া হেঁটে গিয়া জান্নাত নামক মার্কেটের ভিতরে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান আছে ওই দোকানে যদি যেতে পারো, আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। মহিলারা বলছে, ফাতেমা এটা কোন মার্কেটের নাম কইলে? জিন্দেগিতে নামই শুনি নাই, মার্কেটের নাম শুনি নাই, দোকানের নাম শুনি নাই, রাস্তার নামে শুনি নাই, এটা কোন জায়গায় পাওয়া যায়? এবার হযরতে ফাতেমা বললেন, বোনেরা শোনো,
ওই দোকানে যে কেউ ঢুকতে পারে না, ভিআইপি লোক ছাড়া কেউ যেতে পারে না। ওই মার্কেটেও কেউ ঢুকবার পারমিশন নাই, ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হয়েছে, কেউ যাবে না। যেতে হলে স্মার্ট কার্ড লাগবে, আইডি কার্ড লাগবে। তোমার আইডেন্টি ক্রাইসিস, তোমার তো কোনো পরিচয় নাই, এই জন্য যেতে পারবা না। একটা অরিজিনাল পরিচয় লাগবে, আইডি কার্ড লাগবে, স্মার্ট কার্ড লাগবে, পিন নাম্বার লাগবে। ওই স্মার্ট কার্ডে একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে কার্ড পাইবা। কার্ড পাইলে রাস্তা পাইবা, রাস্তা পাইলে জান্নাত নামক মার্কেট পাইবা, জান্নাত নামক মার্কেট পাইলে জান্নাতুল ফেরদৌস নামক দোকান পাইবা। মহিলারা আবার বলে, ফাতেমা বলো ওই স্মার্ট কার্ডের নাম কি? ফাতেমা বললেন, স্মার্ট কার্ড যে কোম্পানি দিয়েছে কোম্পানির নাম ইসলাম, স্মার্ট কার্ডের নাম আল কোরআন, আর পিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক যে গোপন পিন নাম্বার আছে, কলবের ভিতর অন্তরে যদি জায়গা দিতে পারো, ইসলাম নামক এই কোম্পানি থেকে যদি তোমরা আল কোরআন নামক স্মার্ট কার্ড বুকে ধারণ করতে পারো, এই পরিচয় নিয়ে যদি রাস্তা দিয়ে চলো, গেলেই সামনে তোমার ভিতরে ইসলাম আছে, কোরআন আছে, পিন নাম্বার আছে, দেখালেই তোমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় দিবে। ওই রাস্তায় চললে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফেরদৌস নামক দোকান পাইবা। মহিলারা বলে, ফাতেমা পাইতে হলে কি করা লাগবে? পাইতে হলে একটাই পথ, এই কালিমা কলবের ভিতরে জায়গা দেওয়া লাগবে। মহিলারা বলছে, আর কিছুই চাই না। ফাতেমা তুমি হাত বাড়াইয়া দাও, এই মুহূর্তে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে, তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ বলছেন, বান্দা হিসাব দেও, জীবনে কি করছো হিসাব দাও। আল্লাহর বান্দা হিসাব দিয়েছে, নেক আমল আর বদ আমল সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম একটা নেক আমল যদি নিয়ে আসতে পারো, একটা নেক আমল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে। গোলাম বলছে, আল্লাহ আপনি একটা নেক আমলের কথা বললেন, আমার সন্তানের অভাব নাই, আমার স্ত্রী ভাই বোন মা বাপের অভাব নাই, একটা একটা করে যদি নেক আমল দে 2-4 বস্তা হয়ে যাবে। বললেন, বান্দা যা, কিয়ামতের ময়দানে যা। আল্লাহর গোলাম হাসি মুখে একটা নেক আমলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায়, আর ডাক দিয়া বলে, কলিজার টুকরা স্ত্রী শোনো না, তুমি না আমার পাশে শুইতা, আমার শরীরে মশা বসতে দিতা না, কি খেলে আমার ভাল লাগবে। সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা। স্ত্রী, একটা নেক আমলের জন্য আটকা পড়ছি, তুমি আমার একটা নেক আমল দাও। জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম। স্ত্রী ডাক দিয়া বলবে, কে রে, আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন। জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই। কি বুঝলেন? বিয়া করছেন যারা, এখানে কেউ আসেননি যে বিয়া করছেন এমন কেউ আসেননি? জিগেলাম, কেউ বিয়া করছেন এমন কেউ আসেননি? মানে সবাই করছেন তো মোটামুটি, যাক করলে হয়েছে। তো আপনাদেরকে বলতেছি আপনাদের স্ত্রীর কথা, কিয়ামতের দিন বউ বলবে, আমি কিন্তু তোমার বিয়া করি নাই। বিশ্বাস বিশ্বাস হইতেছে? আরে শুধু বিশ্বাস না, রব বলছেন এই কথা শুধু বলবে না। ফেরারির আসামি বুঝেননি? ফেরারির আসামি, ফেরারির আসামি মানে কি? থানা থেকে না, কোর্ট থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, কোর্ট থেকে যার নামে, এটা খুঁজে পাওয়া যাইতেছে না, এখন ফেরারি ভাগতেছে। ও যদি জানে পুলিশ এখানে আইছে, কি মনে করেন লঙ্গি থমি দৌড় দিবে? ঠিক না? কারণ ফেরারির আসামি। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে ওই ফেরারির আসামির চাইতো বেশি দৌড়াবে একজন আর একজনের চাইতে। ওই দিন ফেরারির মতো দৌড়া। বিশ্বাস হয়েছে? কথা বললেন, বিশ্বাস হয়েছে? আপনারা যারা বিয়ে করছেন, বউ কি অবস্থা হইতে পারছে? স্ত্রীও সেম স্বামীর থেকে দৌড়াবে, স্বামীও স্ত্রীর থেকে দৌড়াবে। আল্লাহর গোলাম একটা নেক আমল পায় নাই,
আরেকজন বান্দাকে আল্লাহ ধরছেন, বলছেন বলো না তোমার হিসাব দেও কি করছো। বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই, পুরা বদ আমল আছে মাত্র একটা। কয়টা নেক আমল? কয়টা আছে? আর কিচ্ছু নেই। আল্লাহর বান্দারে আল্লাহ বলছেন যাও খুঁজে দেখো কে আছে। আমার 10-12টা সন্তান, একটা একটা করে দিলেই তো হয়ে যাক। আল্লাহ কই যাও, কিয়ামতের ময়দানে ঘুরতেছে, একটা নেক আমল কেউ দিল না। আল্লাহর বান্দায় গাছের গোড়ায় বসে বসে কান্দে আর আল্লাহরে ডাক দিয়া বলছে আল্লাহ এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম আজকের বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না। এক জায়গায় পড়ে কান্দে, আল্লাহ আমার যে আর কিছুই নাই, নেক আমল একটা মাত্র, এটা নিয়ে কি করব। আল্লাহর আরেক বান্দা দৌড়ায়, তার নেক আমল লাগবে কয়টা? কথা বলেন, তার আছে কয়টা? দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলছে ভাই তুমি দৌড়াও কেন? আমি তো দৌড়াই, আমার একটা নেক আমল লাগবে। বউর কাছে গেলাম, বউ বলে বিয়া করে নাই। সন্তানের কাছে গেলাম, সন্তান বলছে চেহারার লোক আমার বাপ না। মা বাপের কাছে গেলাম, মা বাপ বলতেছে সন্তান তো চিনেই না। একটা নেক আমল কেউ দিল না। কার জন্য? এই কার জন্য বেগমগঞ্জে 5 তলা বাড়ি বানাই আসলাম, 2 তলা 3 তলা বাড়ি বানাইলাম, কতগুলা দোকান খুলে আইলাম, এখন দেখি কেউ চিনে না। কারা ভাড়া খায় আমার? কেউ আমারে চিনে না, এই জন্য বড় কষ্ট। ও বলতেছে বাইরে তোর নেক আমল লাগবে একটা, আর আমার পুরা আমল নামা বরবাদ, একজনও আমারে চিনে না, আমার নেক আমল আছে মাত্র একটা। আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নেক আমল হইলে আল্লাহ বলতে জান্নাত দিবে। ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে, ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো, কারণ বদ আমলের অভাব নাই, ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না। বান্দা ওটা তোরে দিয়া দিলাম, নিয়ে যা। কেউ তো তোরে দিল না, আমি দিলাম, যা নিয়ে যা। আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ একটা নেক আমল চাইছিলে, এই যে দিলাম, আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন বান্দারে কে তোরে আজকে এই নেক আমল দিছে আমার একটু কত? তোর বউ দিছে? কয় না। ছেলে মেয়ে কয় না। মা বাবা কয় না। আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই, তাহলে দিছে কে? আজকের এই বিপদের দিনে তোর সাহায্য করোকে। আল্লাহর গোলাম বলছে আল্লাহ কিয়ামতের মাঠের কর্নার এক বান্দা একটা নেক আমল নিয়ে কান্দি, তার আর কিছু নাই, কেউ তার সহযোগিতা করলো না। সে বলছে আমি এক নেক আমল নিয়ে কই যাবো, আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ। দিন শেষে আমার তো নেক আমল মাত্র আছে একটা, এটা থাকলে কি আর না থাকলে কি? এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা, আর কিছু নাই। কারণ একটা নেক আমল থাকলেও ভরসা আল্লাহর উপরে, না থাকলেও ভরসা আল্লাহর উপরে। এর চাইতে তোরে দিলাম, যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা। কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি কারো বালাই উপকারে আসে নাই, আজ তোর একটা ভালাই করে দিলাম রে, আমার উপকারে না আসলেও তোর তো জান্নাত হয়ে যাবে। আল্লাহ ওই গোলাম আমার একটা নেক আমল দিছে, আল্লাহ গরম হয়ে গেছে। আজকের দিনে এত বড় দানশীল কের দাতাকে, আমার চাইতে বড় দাতার নাই। কের দানশীল আজকে একটা নেক আমল দিয়ে ওরে সহযোগিতা করলো, রে আমার কাছে নিয়ে আস। ওরে যখন আনা হচ্ছে ও বলতেছে আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি আমার উপরে আর আযাব দিয়েন না। এমনি ছিল একটা, ওটাও নাই, এখন আর বান্দি আমার লাভ কি? আল্লাহ বলবেন গোলাম রে নেক আমল তো একটা ছিল, এটাও দিয়া দিলে, এখন তো কিচ্ছু নাই, এখন কেমনে জান্নাত যাবে বল না, আমাকে একটু বল। আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে আল্লাহ এক নেক আমল, ওটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দিন শেষে আপনার কাছে আপনার দয়ার ভিখারি যেহেতু আমাকে হওয়াই লাগবে, আমি চিন্তা করছি এক নেক আমল দিয়া যদি ওই বান্দা জান্নাতে চলে যায়, আমি যদি জাহান্নামেও যাই, আল্লাহ তোমার দয়া তোমার মায়া ছাড়া তো আমার বাঁচবার পথ নাই। আল্লাহ বলেন বান্দারে আজকের সময় এসে তুমি আমাকে চিনতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো আমি রবের দয়া ছাড়া কোনো পথ নাই। আমি আল্লাহ খুশি হইয়া গেলাম, তোমার আমল নামায় যতগুলা গুনাহ ছিল ওই পরিমাণ সওয়াব লাগাইয়া দিলাম, যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট আমলের হিসাব নিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। আপনাকে আমাকে হিসাব দিতে হবে, আপনি আমাকে হিসাব দিয়েই দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে গিয়া হিসাব দিতে হবে, মিজানে পুলসিরাতে হিসাব দিতে হবে। বাঁচবার কোন পথ আর পদ্ধতি আপনার আমার নাই। কথায় কথা চলে এসেছে মনে করাইয়া দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, দুনিয়ায় সন্তান বানাইয়া যান, দুনিয়ায় নেক সন্তান বানাইয়া যান। এই জন্যে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, দুনিয়া কি সন্তান বানাইবেন? আবার বলেন না নেক সন্তান মানে কি? হ্যাঁ, নেক সন্তান মানে যে আল্লাহরে চিনে,
কেউরে চিনুক আর না চিনুক, চিনে কারে ওই সন্তান নাকি দেখবেন নেক্সট আপনি বলছেন আমার সন্তান এক সন্তান, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বা হুজুর, মাঝে মাঝে তসবিও পড়ে, লম্বা জুব্বা লাগায়, মসজিদে সবার আগের কাতারে বসে থাকে, তো মাঝে মাঝে গেঞ্জা খায় মাঝে, বুঝেন নি, মাঝে মাঝে আমার পকেটও চুরি করে, তুলে নেক সন্তান। রবের ভয় তার ভিতরে ঢুকে নেই, সে যাই করুক রবের ভয় ঢুকে গেলে ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া সম্মানিত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি কিনা আমার মনে পড়ে না, আমি কি আপনাদেরকে বলছি কয়েকদিনে হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কোনো ঘটনা যে তিনি গুরুস্তানিকে দোয়া করছিলেন? বলছি, 1 মিনিটে বলে দিই, কষ্ট হবে না তো? হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি খুব ছোট মাপের ওলি ছিলেন না বড়? কথা বলেন না কেন, ছোট না বড়? বড় হয়েছে। একদিনে গুরুস্তানের কাছে গেছে, গিয়া বুঝতে পারলেন, মুরাকাবা করলেন যে এখানে খুব বেশি আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। তিনি দোয়া দুরূদ পড়লেন, ইস্তেগফার করলেন, এখানে সওয়াব বকশাইয়া দিলেন। মুরাকাবায় গিয়ে খুব চিন্তা করলেন, দেখি তো কবরের অবস্থা কি। তাকাইয়া দেখেন, খুব মনোযোগ দিয়ে পুরা কবরবাস লাইন ধরে সওয়াব নিতেছে। কি নিতেছে? এক মুরব্বী ওই কর্নারে বসে আছে, আয়না। তিনি ডাইকা বললেন, বাবা আপনার কি সওয়াব লাগবে না? এখন না, লাগতো না, আমার আছে। সুবহানাল্লাহ বললেন। হাসান বসরি চিন্তা করলেন, ঘটনা কি রে, এই বিপদের দিনে আমি তার জন্য সওয়াব দিলাম বকশাইয়া, ও বলে তার লাগবে না। বাম দিকে তাকাইছেন, তাকায় দেখেন এক মুরব্বীর এমন আযাব হইতেছে, আগুন দিয়ে জ্বালাচ্ছে না, সে চিৎকার করতে। জেগেলেন, বাবা আপনার এই অবস্থা কেন? আমার অবস্থার পিছনে কারণ আমার মেয়ে। আমার পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, ওর চরিত্র নষ্ট, দুশ্চরিত্রা। ওই মেয়েটা জেনা করে বেড়ায়, সমাজে খারাপ কাজ করে। আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই, এই জন্যে মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে, ওগুলা আমার উপরে বর্তায়, আর এই জন্যে আমার কষ্টটা দিন দিন বেড়ে যায়। লোকটা ডাক দিয়া বলছে, আল্লাহর ওলি আপনি অমুক গ্রামে আমার ওই মেয়েটাকে পাইবেন, তার হাত পা ধরে বলবেন তার বাবার জন্য সে যেন কোনো ইসালে সওয়াব করে, দোয়া সে যেন সওয়াব গুলা বকশাইয়া দেয়, বড় বিপদে আছি, তারা একটু বলে দিবেন, কিন্তু তার চরিত্র খারাপ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যে মুরব্বী সওয়াব নিতে আসে না তাকে বলেন আসেন না কেন? আল্লাহর গোলাম ডাক দিয়া বলছি, হাসান আল বসরি অমুক বাজারে অমুক দোকানদার আমার ছেলে, ও সারাদিন দোকানদারি করে, সময় পাইলেই কোরআন তিলাওয়াত করে, আর তেলাওয়াত করে বলে, আল্লাহ যা তেলাওয়াত করলাম সবগুলার সওয়াব আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। গে লাইনে দাঁড়াইয়া তিনি ডাক দিয়া বলছেন, বাবা আপনারা বলছেন আপনার সওয়াব লাগবে না, আপনার ছেলে তেলাওয়াত করে পৌঁছায়, আমিও দেখে আসলাম, আজ কেন আপনি লাইনে দাঁড়াই আছেন? মুরব্বী বলতেছে, বাবারে আমার ছেলেটা গত 2 দিন আগে মারা গিয়েছে, ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর সওয়াব পৌঁছায় না, এই জন্য আমিও আজকে লাইনে দাঁড়াইয়া গেলাম। ও ভাই, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে আলিম বানান, হাফেজ বানান, কোরআন তিলাওয়াতকারী বানান, কবরে গেলেও শান্তি পাইবেন। আর যদি নিজের সন্তানকে বানাতে না পারেন, আলিমদের সাথে সম্পর্ক রাখেন, ওই মাদ্রাসাওয়ালাদের প্রয়োজনটা মিটাইয়া দেন। আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান, একটা বাচ্চাকে হাফেজ বানান, ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে, আপনার কবরে অটোমেটিক কিছু সওয়াব পৌঁছে যাবে। পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? আল্লাহর ওলি আবার তাকালেন বাম দিকে, তাকাইয়া দেখেন যেই লোকটা এতদিন, যে মুরব্বী লোকটা আযাবে গ্রেফতার হয়ে আগুনে জ্বলতেছিল, আজকে দেখা যায় লাল গালিচায় দৌড়ায় আর জান্নাতের নিয়ামতের মধ্যে দৌড়াইতেছে। জিজ্ঞেস করলেন, বাবা আপনার মেয়ে তো দুশ্চরিত্রা মেয়ে, চরিত্রহীন, আপনি জান্নাতে গেলেন কেমনে, কেমনে নিয়ামত পাইলেন, এত এত কিছু পাইলেন কেমনে? মেয়েটার কাছে আমি গেছিলাম, বলছিলাম তুই তোর বাবার জন্য কিছু কর, ওই কথা বলার পরে আমার উল্টা পানি মারছে। মুরব্বী চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে, হাসান আল বসরি শোনো, তুমি কি বলতেছো? আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে, আল্লাহ তাআলা এর উসিলে আমারে মাফ দিছে। হাসান বসরি বলেন, তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই, ভালো কাজ করে। মুরাকাবায় গিয়ে দেখে ওই মেয়েটা হাসান আল বসরির উপরে যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন হাসান বসরির উপরে না পড়ে জমিনে পড়ে গিয়েছে। জমিনের মধ্যখান ছিল ফাটা, ছিদ্র করা, অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে। ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা
ব্যাঙ হা করে আসমানের দিকে তাকাই আছে, আর আল্লাহর ডাক দিয়া বলছে, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? আমি কি বৃষ্টির পানি না পান করে মরে যাব? হাসান আল বসরি দেখেন ওই মেয়েটা যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন ওই ব্যাঙের মুখে পড়ে গিয়েছে। ব্যাঙ তার জিহ্বা ভিজাইয়া পানি পান করে আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ যার উসিলায় আমি পানি পান করলাম, তার যদি কোনো মানুষ কবরে থাকে, তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই মেয়েটার ওই এক ফোঁটা পানি অনিচ্ছাবশত মারছে, একটা পশু তা পান করে দোয়া করছে, আল্লাহ তার উসিলায় আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রব তো মাফ করতে চায়, রব তো মাফির কতগুলো পদ্ধতি খুঁজে, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি? বলে না পারি। আমার কষ্ট হয় জানেননি কোন জায়গায়? এই যে কথা চলে আসতেছে, ও আমিলুস সালিহাত। এলাকায় দেখবেন কোন মানুষ যদি মারা যায়, বড় মানুষ, কি মানুষ, নেতা, বড় আলেম, পয়সাওয়ালা, সবের জানাজা হাজির যায় না? কথা বলেন নাকি? কেন যান? হ্যাঁ, নেতা মানুষ, পয়সাওয়ালা মারা গেছে, বড় হুজুর মারা গেছে, যাই জানান। হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস। এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আছে, আপনি জানাজায় যেতে পারেন, এটা ফরজ না ওয়াজিব। কিন্তু আপনি জানাজায় গেলে আপনার লাভ কি? বলেন, আপনার লাভ কি? আপনারা জানাজায় গিয়ে কি দোয়া পড়েন? কিছু কয় না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, বলেননি? ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এগুলা পড়েননি? আল্লাহ এক বেচারারে বান দিয়া সাদা কাপড় দিয়ে পেঁচাই আপনার দরবারে হাজির করছি। আল্লাহ আমরা এতগুলা মানুষ দোয়া করতেছি না পড়ে, আল্লাহ তুমি এর মাফ করে দাও, এর ছোট বড় গুনারে মাফ করো, এর উপরে খুশি হও, এর আযাব দূর করো। এগুলাই দোয়ার অর্থ, এগুলো আমরা বলি। আমাদের লাভ হয়েছে না যে মরছে তার লাভ? কথা বলেন নাকি? লাভ হয়েছে যে মরছে তার, আমার লাভ কি হইল? আমি তো একজনের জন্য দোয়া করছি, এই তো কথা, কি বুঝলেন? অথচ আমাদের সব থেকে লাভ বেশি একটা বাচ্চাও জানাজা গেল, আমরা বাচ্চার জানাজা যাই না, 2-3 জন মিলে বাচ্চার জানাজা শেষ করে দেয়। অথচ খুঁজে খুঁজে বাচ্চার জানাজায় যাবেন। বাচ্চার জানাজায় গিয়ে কি পড়েন বলেন? আল্লাহুম্মা জাআলহু লানা মাহালান, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা বা শাফিআতান ওয়া মুশাফফা। বাচ্চার জানাজায় গিয়ে পড়ে, আল্লাহ এক মাসুম বেগুনাহ ফেরেশতা নিয়ে তোমার দরবারে হাজির হইছে, এর উসিলায় তুমি আমাদের মাফ করো। সুবহানাল্লাহ বললেন না? ওই বাচ্চার উসিলায় আমাদেরকে মাফ করো, শাফিআন ওয়া মুশাফফা। আল্লাহ কিয়ামতের দিন তারে আমাদের জন্য শাফাআতকারী বানাইও, তার সুপারিশে তুমি কবুল কইরা আমাদের মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চার জানাজায় গেলে লাভ কার? কথা বলেন। ওখানে যায় নাকি? জানে না যে আসলে কোন জায়গায় যাইতে হবে। দোয়া ঠিকই পড়ে, কিন্তু জানেন এটার অর্থ কি? জানলে তো পাগল হইত। শাফিআন ওয়া মুশাফফা, আল্লাহ তার শাফাআতকারী বানাও, তার শাফাআতকে কবুল করো। তাহলে আমাদের উচিত কার জানাজায় যাওয়া? যাবো তো ইনশাআল্লাহ। দোয়া নিবেন, ওটাই সব থেকে বড় বারাকাতের জায়গা। আল্লাহ কবুল করুক। আরেকটু আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। কয়দিন? নামাজ ছাড়বো না, সময় মতো পড়বো ইনশাল্লাহ। আস্তে আস্তে ওযু করব, আস্তে আস্তে নামাজে খুশু আদায় করব, আস্তে আস্তে সাজদায় গিয়ে রবের সঙ্গে কথা বলবো। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নামাজে আসো, আর কিছু লাগবে না, তুমি আসো, তুমি শুধু আসো। আমি রব কথা দিলাম, তোমার জিন্দেগির সকল চাহিদা আমি পুরা করে দেওয়ার ওয়াদা দিলাম। আমরা পারবো না ইনশাল্লাহ? এই জন্য কথাগুলা দিল দিয়া শুনে নেবার কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তুমিও বেশি দিন থাকবা না, আমিও এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন থাকবা না, আজ না হয়ে কাল চলে আসতে হবে। বান্দা দুনিয়ার জমিনে শুধু সম্পদ রাইখা আইসো না, ওগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো, সন্তানগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো। বান্দারে তুমি কবরে যাওয়ার আগে কবরে আসার আগে ভালো করে কবরের সামান নিয়ে কবর পর্যন্ত আইসো। ওখানে তোমার কারো পরিচয় চলবে না, ওই জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের দিনে মুসিবতের সময় আমার আমলনামা যদি আমার ডান হাতে না আসে, এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই, এই পৃথিবীতে কল্যাণের কাজ করে লাভ নাই। যদি কিয়ামতের দিন আপনার আমার আমলনামা আপনার আমার ডাইন হাতে না আসে, কিয়ামতের দিনে আমলনামা যদি ডান হাতে চলে আসে, তার যে আনন্দ, ঘুরে বেড়াবে এই যে দেখো আমার আমলনামা ডান হাতে। আর যার বাম হাতে আমলনামা চলে আসবে, তার কষ্টের আর শেষ থাকবে না। এই জন্য কিয়ামতের দিনে মুসিবতের সময়ে কান্নাকাটি করার চাইতে জীবিত থাকতে কাঁদতে হবে। আপনি আমি এখনো জীবিত আছি, আমি আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন, শাহজালাল, শাহপরানের চাইতে
আমি আর আপনি এখন এই মুহূর্তে দামি। কথা বলে না কেন? শাহজালালের চাইতে, শাহপরানের চাইতে, মঈনুদ্দিন চিশতির চাইতে, আব্দুল কাদের জিলানীর চাইতে তুমি আমি এখন দামি। কারণ আব্দুল কাদের জিলানী চাইলে এই মুহূর্তে তিলাওয়াত করতে পারবেন না, চাইলে ইস্তেগফার করে দোয়া করতে পারবেন না। তুমি আমি এখনো জীবিত, চাইলে এখনো তওবা ইস্তেগফার করতে পারি। এই জন্য বাবা, আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিন গিয়ে হাজার 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 নেক আমল নিয়ে গিয়ে লাভ হবে না যদি দুনিয়ার জমিনে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। এই জন্য একটা সেজদার কত দাম, একটা সেজদার কত দাম। আসমান জমিনে যা আছে সব বিক্রি করে দিলেও মুমিনের একটা সেজদার দাম হবে না। এই কথা বলে আমরা আলোচনা শেষ করব। বলতে বলতেই লম্বা করে দিয়েছি, এবার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল বলছেন আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু পার্সোনালি স্পেশালি কথা বলতে চাই। আল্লাহ বলছেন জিবরাইল বলো না। জিবরাইল বলছেন আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, বলো না কি করলে তোমাকে সন্তুষ্ট করা যাবে। আল্লাহ আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও, আমি চাই পুরা জিন্দেগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো। কি করতে হবে? আল্লাহ বলেন জিবরাইল কি করতে চাও? তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাইলে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমার কদমে রেখে দাও আমাকে খুশি করতে পারবে না। আয় আল্লাহ আমি তো খুশি করতে চাই, তাহলে কি করা লাগবে? আল্লাহ বললেন জিবরাইল পুরা পৃথিবী দিলে খুশি হব না, জান্নাত দিলে খুশি হব না, কিন্তু কেউ যদি আমার কদমে সিজদায় পড়ে ডাক দিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই, জিবরাইল খুশি হয়ে যায়। এই কথা শুনে জিবরিল আমিন মুস্কি হাসলেন। আল্লাহ তাহলে আর কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতেই পারবেন না, কারণ এমন কাজ আমি করব পৃথিবীতে এই কাজ আর কেউ ভবিষ্যতে করতে পারবে না। এই বলে জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন। কেউ বলছেন জিবরাইল সিজদা করলেন একাধারে 30,000 বছর সিজদা করলেন, আর কেউ বলছেন 70,000 বছর জিবরিল আমিন একাধারে আল্লাহর কদমে সিজদা করলেন। মাথা উঠায় না, বলছে আল্লাহ তুমি সন্তুষ্ট না হলে আমি কিন্তু মাথা উঠাবো না। এতদিন পরে আল্লাহ বলছেন মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠালেন। আল্লাহ এত লম্বা সেজদা করছি, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এত লম্বা সেজদা দেওয়ার মতো কেউ হায়াত পাবে না। তুমি বলো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা, তুমি খুশি হইলে কিনা। আল্লাহ বলছেন জিবরাইল এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের দিকে একবার তাকাও। জিবরিল আমিন বলছেন আল্লাহ আপনার কাছে জবাব চাইলাম, সেজদা দিলাম, খুশি হইলেন কিনা জানতে চাই। আর তুমি বলো আরশে আজিমের দিকে তাকাবো, ওখানে কি? আরশে আজিমের দিকে তাকাইয়া দেখো ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 70,000 বছর সেজদা করলাম, তুমি সন্তুষ্ট কি না জানতে চাইলাম, আর তুমি কি না আমার কালিমা দেখাইয়া দিলা। এই কালিমা দিয়ে আমি কি করব? এই কালিমার সঙ্গে আমার সম্পর্ক কি? আল্লাহ বলেন শোনো জিবরাইল, শোনো এবার শোনো, তুমি যদি জবাব জানতে চাও এবার শোনো জিবরাইল, এই কালিমা এই জন্য তোমার দেখাইয়া দিলাম, তুমি 70,000 বছর সিজদায় পড়ে বলতে চাইছো আমি খুশি হইলাম কিনা। জিবরাইল, জিবরাইল রে এই কালিমা আখিরি জামানার পয়গম্বরকে আমি হাদিয়া করব। আখিরি জামানার পয়গম্বর আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহর উম্মতেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত সবাই বলেন না? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত। কত হইল? কত হইল? আসরের 4 কত হইল? মাগরিবের 3 কত হলো? ইশার 4 কত হলো? আল্লাহ বলেন আখিরি জামানার উম্মতেরা আমার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। 17 রাকাত সালাত ফরজ পড়বে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে, 5 ওয়াক্তে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল শুনে রাখো, 70,000 বছর সেজদা দিয়া খুশি হইছি কিনা জানতে চাও? আখিরি জামানের গোলামেরা সেজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার একবারের সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে যেই মর্যাদা, যেই সম্মানের মালিক হবে,
তুমি 70,000 বছর সেজদা করে যেই মর্যাদা পাও নাই, আল্লাহর গোলাম একবার সেজদায় গিয়া সুবহান রব্বিয়াল আলা বলবার পরে তোমার চাইতেও কোটি কোটি গুণ বেশি মর্যাদার মালিক হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল চাঁদা কালেকশন করতে লাগলেন, দাও পয়সা, জিহাদ যুদ্ধ হবে। যুদ্ধের ফান্ডে কিছুই নাই। সকল সাহাবীরা নিজের মতো করে দিতে লাগলেন, যে যা পারেন দিতে লাগলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল সব খুলে খুলে দিতে লাগলেন। ব্রেসলাইট, গড়ে যা আছে সব আল্লাহর রাসূলের হাতে উঠাইয়া দিতে লাগলেন। দেখা যায় যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের হাতে কোনোভাবেই নারীরা পিছনে না, পুরুষেরা যা দিচ্ছে নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে তা দেওয়ার চেষ্টা করলো। একজন মহিলা ওই জায়গায় বসেছিলেন, চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, আল্লাহর রাসূলের হাতে যে যা পারে তা দিয়ে দেয়, আমার কাছে যে কিছুই নেই আল্লাহ, তুমি যে আমাকে কিছুই দিলা না। এই কথা বলে চোখের পানি ছেড়ে বাড়িতে পৌঁছে গেলেন। ঘরের ভিতরে গিয়ে দেখেন এক টুকরা রুটি আছে মাত্র, ইফতার করবার মতো এক টুকরা রুটি আছে, আর কিছুই নাই। তার ঘরে কোনো সম্পদ নাই। বিছানার উপরে তার একটা ছোট্ট বাচ্চা আছে, ওটাকে কুলে উঠাইয়া নিলেন। দৌড়াইয়া রাসূলের দরবারে যাওয়ার জন্য পরিশান হয়ে গেলেন। রাস্তায় গিয়ে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বলছেন, মহিলা দৌড়াও কই? মহিলা বলছেন, আবু বকর, আজ আমাকে বাধা দিও না, আমি আল্লাহর রাসূলের কাছে যাই। সেরা কাপড়, কুলে ছোট্ট বাচ্চা। আবু বকর চিন্তা করেছে ওই মহিলা বোধহয় আল্লাহর রাসূলের কাছে কোনো জিনিস চাইতে যায়, ভিক্ষা চাইতে যায় অথবা পয়সা চাইতে যায়। আবু বকর বলছেন, বোন রে, গিয়ে কোনো লাভ নাই। আজ আল্লাহর রাসূল তোমাকে কোনো জিনিস দিতে পারবে না, কারণ নবীজি তো সাহাবীদের কাছে হাত পেতে বসেছেন। মহিলা বলছেন, আবু বকর রে, আমি আল্লাহর রাসূলের কাছে কোনো জিনিস চাওয়ার জন্য আজকে যাই না, আমি যুদ্ধের ময়দানে আমার রাসূলকে সহযোগিতা করবার জন্য চলে যাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পরে ওমরের সঙ্গে দেখা। ওমর বলছেন, মহিলা দৌড়াও কই? আল্লাহর রাসূলের কাছে যাই, গিয়ে কোনো লাভ নাই, রাসূল তোমার জন্য কোনো সহযোগিতা করতে পারবেন না, কারণ নবীজি হাত পেতে বসেছেন সাহাবায়ে কেরামের সঙ্গে সামনে। ডাক দিয়ে বলছে, আমি রাসূলের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, আমি যাই আল্লাহর রাসূলকে সহযোগিতা করবার জন্য। কথা সংক্ষেপ। এক পর্যায়ে সাহাবীদের ভিড় ঠেলে আল্লাহর রাসূলের সামনে মহিলা পৌঁছে গেলেন। মহিলা পৌঁছে যাওয়ার পর সবাই মনে করেছে পাগল, ভিক্ষা চায়। আল্লাহর রাসূল বলছে, তুমি ভিড় ঠেলে কেন এসেছো? আজ আমি তোমাকে তো কোনো সহযোগিতা করতে পারবো না। মহিলা চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সব আপনার জন্য উৎসর্গ কুরবান করে দিলাম। আজ আমি আপনার কাছে কোনো জিনিস চাইতে আসি নাই, আজ এসেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনাকে কিছু সহযোগিতা করতে চাই। আল্লাহর রাসূল বলছেন, কি সহযোগিতা করবে? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে কোনো জিনিস পাইলাম না, এই মুহূর্তে ঘরের ভিতর থেকে আমার সন্তানটাকে নিয়ে এসেছি। দুনিয়ার জমিনে সবাই মিলে দান করে, খায়রাত করে, সাদাকা করে, আমি পারলাম না, আমি আমার কুলের সন্তানটাকে নিয়ে এসেছি। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে, যুদ্ধের ফান্ডে আমি আমার সন্তানটাকে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহর রাসূল বলছেন, কি বলতে চাও মহিলা বলো? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বলতে চাই, আমার স্বামী আপনার একজন সাহাবী, তিনি যখন যুদ্ধের ময়দানে আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে যায়, ওই সময় আমি ছিলাম প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী আমাকে বলেছিলেন, স্ত্রী রে, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে যায়। ওই স্ত্রী, আমি যদি মরে যাই, শাহাদাত যদি কবুল আর নসিব হয়ে যায়, তুমি একজন শহীদের স্ত্রী হয়ে যাবে, তার চাইতে বড় মর্যাদার পৃথিবীতে আর কিছু হতে পারে না। তোমার পেটে আমার একটা আমানত আছে,
ছেলে হবে না মেয়ে হবে জানতে পারলাম না। যাই হোক না কেন, আমি যেই রাস্তায় চলে যাই, তুমিও আমার সন্তানটাকে সেই রাস্তায় দান করে দিবা। পড়েন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। কিছুদিন পরে আমার একটা পুত্র সন্তান জন্ম নিল। ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানকে নিয়ে আমি আজ এসেছি ওই সন্তানটাই ওই দিনের সন্তান। আল্লাহর পয়গম্বর, আপনি যখন চাঁদা কালেকশন করতে লাগলেন, ওই সময় সবাই দিতেছে, নারীরাও তাদের মন মতো ইচ্ছা মতো দিতে পারে। আমি দেখলাম আমার শরীরে দেওয়ার মতো কিছুই নাই। ঘরে যাওয়ার পরে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন হয়ে গিয়েছে আমার ঘরে খাবার নাই, এক টুকরা মাত্র রুটি আছে, ইফতার করা ছাড়া আর কিছুই নাই। আমি যখন চিন্তায় পড়ে গেলাম, আমি কিছুই দিতে পারলাম না। ও পয়গম্বরে আরবি, আমার এমন সময় চোখ পড়েছে বিছানার দিকে, আমার স্বামীর কথা মনে পড়ে গিয়েছে। এই জন্য স্বামীর কথা মনে যাওয়ার পরে, মনে হলো সব থেকে বড় সম্পদ আমার সন্তান তো এখন বড় হয়ে গেছে, হাঁটতে পারে, দাঁড়াতে পারে। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর কথা মনে পড়েছে। স্বামী বলেছেন সন্তানটাকে এই পদে দিয়ে দেওয়ার জন্যে। আমি আমার সন্তানকে কোলে উঠাইয়া আপনার দরবারে নিয়ে এসেছি। এই মুহূর্তে সন্তানটাকে যুদ্ধের ফান্ডে আমি দিয়ে দিলাম। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য, এই মহিলা পাগল কিনা, কি বলতে চায়। আল্লাহর রাসূল বলছেন, মারে বলো এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? এই বাচ্চা যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করতে পারবে না, অস্ত্র ধরতে পারবে না। আর যুদ্ধের ময়দানে যে সাহাবীরা অসুস্থ হয়ে যাবে তাদের চিকিৎসাও দিতে পারবে না, নার্সিং এর কাজও করতে পারবে না। এই বাচ্চাকে নিয়ে তো আরো বিপদে, তাকে কুলে নিয়ে হাঁটতে হবে, একে নিয়ে আমি কি করব? মহিলা দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, এটা আমি জানি। আমার সন্তান কাফেরের মোকাবেলা করতে পারবে না, তাও জানি। আমার সন্তান সেবা শুশ্রূষা করতেও পারবে না, তাও জানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সবাই যখন দান করে আমার কিছুই ছিল না, এই জন্য আমি জিহাদের ফান্ডে সন্তানকে দিয়ে দিলাম। আপনি তো সাধারণ কোনো সেনা প্রধান না, যুদ্ধ হবে দূরে দূরে, আপনি মদিনায় বসে থাকবেন, আপনি এসি রুমে বসে বসে ঘুমাবেন, এমন তো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ যেখানে হবে আপনিও তো সেখানে সাধারণ সৈনিকের সঙ্গে ছুটে যাবেন। কাফেরেরা আপনার বড় দুশ্মন, ওরা আপনাকে দেখলেই আপনার দিকে তীর মারবে, নেজা মারবে, বল্লম মারবে, ইট পাটকেল নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিক থেকে তীরগুলা বেশি আসবে ওই দিকে আমার সন্তানটাকে ঢাল বানাইয়া আপনি ধরে রাখবেন। তীরগুলো এসে আমার সন্তানের কলিজা বেদ করে পিছন দিকে বের হয়ে যাবে, আমার সন্তান চিৎকার করে শহীদ হয়ে যাবে। আর আমার সন্তানের শাহাদতের মাধ্যমে আমার কলিজার টুকরা বিশ্ব নবী বেঁচে যাবে। এর চাইতে বড় পাওয়া পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহু আকবার বলে। শোনো মুসলমানেরা, আমাদের সোনালী অতীতগুলা কেমন। এই কথাটা শুনবার পরে কাফেরদের গোয়েন্দা এখানে ছিল, বাদশাকে রিপোর্ট করছে, বাদশাহ পুরা দুনিয়ার সেনাবাহিনী নিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করতে পারবে না, কারণ তোমার সেনাবাহিনী যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করলে প্রমোশন হবে না ডিমোশন হবে, বেতন বাড়বে কিনা। আর মুসলমানের সন্তানেরা প্রমোশন ডিমোশনের জন্য, বেতন বাড়াবার জন্য যুদ্ধ করে না, বরং তারা তাদের বন্ধু বিশ্ব নবীকে ভালোবেসে কলিজার টুকরা সন্তানকে যুদ্ধের ফান্ডে দিয়ে দেয়। এদেরকে দুনিয়ার জমিনে যুদ্ধ করে হারানো যাবে না। আজ যদি এই মুসলমানের জাতি দাঁড়িয়ে যায়, আজ যদি এই সিংহের জাতি দাঁড়িয়ে যায়, এই বাংলাদেশে সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা হুমকি দেয়, উস্কানি দেয়, মিথ্যা কথা বলে, প্রোপাগান্ডা করে বাংলাদেশের বিরুদ্ধে, এই দেশের জওয়ানেরা আজও দাঁড়িয়ে গেলে পৃথিবীর কোনো কাফেরের ক্ষমতা নাই চোখ তুলে তাকাবা। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা তো সেই জাতি, আজকে আমরা
সিংহের জাতির থেকে ছাগলের জাতীয় বসে আছে। আমার বন্ধুগণ, আমরা তো এমনই ছিলাম, আমরা এমনই থাকতে চাই। আমি এই কথাগুলো আজকের এখানে বলতে চাই না। মনে রাখবেন, যে যে দল করেন কোনো আপত্তি নেই, যার যা ভাল লাগে এটা আপনার পার্সোনাল ব্যাপার, করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশটা সকলের, আমার আপনার সকলের, যে ছোট লোক বড় লোক সকলের এই দেশ। এই সজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুপ্রজ্জ্বল সোনার বাংলাদেশ 56,000 বর্গ মাইল, এটা আমাদের কলিজার টুকরা মানচিত্র। এর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তার চোখ জায়গায় থাকবে না। আমরা তাদের অস্তিত্বকে বিলীন করে দিতে পারি। এজন্য তোমাকে আমাকেই সোচ্চার হতে হবে, দাঁড়াতে হবে। দেশটা আমাদের কলিজার টুকরা, এটা অংশ আমাদের। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে দিন জিন্দা করতে হবে, দিলের ভিতরে দিনের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। সাহাবায়ে কারাম যেমন করেছিলেন। আপনাদের কষ্ট হচ্ছে? কথাগুলো দিল দিয়ে শুনবেন, যে কথার দিকে নিয়ে যেতে চায়। আমাদের সাহাবীরা কেমন ছিলেন, রাসূলের পাকের কলিজার টুকরা প্রিয় সাহাবী, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা কেমন ছিলেন, সব যেন সোনালী অতীত হয়ে গিয়েছে। তারা ইনসাফ কায়েম করেছে। সাহাবায়ে কেরাম জিন্দেগিতে ইনসাফ কায়েম করেছেন, পুরা জিন্দেগিতে ইনসাফ কায়েম। হযরত ওমর, নাম শুনেন নাই মনে? দুই একজন নাম শুনছে মনে হচ্ছে সেটা আমাদের দেশের কোন ওমর মনে হয়, যে বাংলাদেশের টাকা বিদেশি নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাইছে, এমন ওমর মনে হইতেছে। এমন ওমর না, রাসূল পাকের কলিজার টুকরা সাহাবী। চিন্তা করেন, যে লোকটা পুরো দুনিয়ার সব থেকে বড় কুখ্যাত যোদ্ধাদের একজন হযরত ওমর, যার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতো না, যারে ভয় পাইতো ডাইরেক্ট আবু জাহেল। আবু জাহেল লিডারই করতো, কিন্তু ওমরের বড় ভয় পাইতো, কারণ অত কারো কথা শুনে না, হঠাৎ আবু জাহেলেরই মাইরে দিব। এই জন্য কোনো পরামর্শে বসলে আগে ওমরের সাথে কথা বলতো, কারণ এই যে আবু জাহেল আর ওমর দুজনের নাম কিন্তু ওমর। আল্লাহু আকবার বললেন না? একজনের নাম ওমর ইবনুল খাত্তাব আর আরেকটার নাম ওমর ইবনুল হিশাম। আবু জাহেলের নাম ওমর, কিন্তু ইসলাম তার নাম দিয়েছে আবু জাহাল, মূর্খদের বাপ। তার বন্ধু ওমর ইসলাম বুঝতে পারলো, কিন্তু হে বুঝতে পারলো না। এজন্য ইসলাম তার নাম দিয়েছে আবু জাহাল, মূর্খদের বাপ। কিন্তু তার উপাধি ছিল আবুল হেকাম, হিকমতের লিডার। এত বুদ্ধি ছিল তার, ইসলাম তার নাম দিয়েছে, বলেন না, আবু জাহাল, মূর্খদের বাপ। যে কথা বলতে চাইলাম, হযরত ওমর কি ইনসাফ কায়েম করতে, যার নাম শুনলে আল্লাহ রসুল বলছেন, ওমর, যদি তোমার নাম কোথাও শোনা যায়, যে শয়তানের লিডার, যেটা অরিজিনাল শয়তান, যেটা ডাইরেক্ট তোমার দেখলেই রাস্তা ছেড়ে চলে যায় না, আলহামদুলিল্লাহ আরো পরে কইয়া আল্লাহু আকবার বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে সালাত পড়ে বাইরে হইছেন, খুব দ্রুত হাঁটতেছেন, সামনে দেখেন শয়তান আসতেছে, একবারে টাটকা, যেটা নির্ভেজাল, একবার ফরমালিন ছাড়া অরিজিনাল যে শয়তানটা, মেইন শয়তান, মানুষের সুরত দিয়ে আইতেছে, অরিজিনালটা। নবীজি বলে, যাক আসুক, আজকে কারে ধোঁকা দিতে যায় একটু দেখি, একটু কথাবার্তা বল। অরিজিনাল শয়তান যেটা, যে আজাজিল ছিল, সে আসতেছে। নবীজি দেখলেন সেও আসে, রসুলের দ্রুত গতিতে আসতেছে। রসুল তো নিচের দিকে তাকায় হাঁটতেছে। কিছু দূর হাঁটার পর দিকে শয়তানটা দেখা যায় না, অন্য রাস্তা দিয়ে শুধু দৌড়তেছে। আর দৌড়ে কেন দেখলাম আমার দিকে আসতেছে, এবং দৌড়ে আশেপাশে তো কিচ্ছু দেখা যায় না। নবীজি বললেন, শয়তান দৌড়াস কেন? পিছনে একটু তাকান, পিছনে দেখেন। নবীজি পিছন দিকে তাকায়া দেখেন হযরত ওমর আসতেছে। আল্লাহু আকবার বললেন না? আমাদের একজন লিডার ছিলেন, আমাদের একজন নেতা ছিলেন হযরত ওমর, যাকে দেখলে শুধু দুনিয়ার কাফেররা ভয় পাইতো না, শয়তান তাদের লিডারও রাস্তা ছেড়ে দিত। ওমরের শুধু যে শয়তান ডরাইতো এটা না, আমাদের রসুলের স্ত্রী, আমাদের মা যারা ছিলেন, আম্মা যান, এরাও ওমরে ডরাইতো। রসুলরে কোনো জিনিস বলবার আগে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ওমর যেন না জানে, তাহলে বেজার লাগিয়ে দেব। সকল স্ত্রীর একদিন রসুলকে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবারটা একটু বাড়াইয়া দেন। আর আপনি যেদিন আয়েশার ঘরে থাকেন, ওই দিন সাহাবীরা বেশি বেশি হাদিয়া তুফা পাঠায়, আমাদের ঘরে থাকলে কম পাঠায়, আপনি বলে দিবেন
সবার ঘরে সমান দিতে। নবীজি বলেন কে হাত দিয়ে দিব কে দিব এটা কিন্তু আমি জানি না। কার ঘরে থাকলে দিবে না দেবে আমি তো জানি না, এখন আমি কারে কি বলতাম? কয় না আপনি বলা লাগবে, আপনি বলা লাগবে আমাদেরকে সমান করে, সবার ঘরে যেন সমান করে হাত দিয়ে দেয়। নবীজি বলেন আমি তো পারবো না। নবীজির মেয়ে হজরতে ওমরের মেয়ে হাফসাও ছিলেন, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ, আমাদের কথা শুনতে হবে। হঠাৎ রসুল শুনেন দরজাকে সালাম দিতেছে। নবীজি বুঝলেন হজরত ওমর, দরজা খুলে দিলেন, পিছনে তাকিয়ে দেখেন স্ত্রী একজনও নাই, আল্লাহ সব ভিতরে। ওমর এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কার কথা শুনলাম? আমার মেয়ে। ভিতর থেকে মেয়ে বলতেছেন আম্মা জান হাফসা, বাবা আমি কিছু কই নাই, আমরা কিছু কই নাই, রসুল যা দিবে তাতেও রাজি। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ এরা যদি উল্টা পাল্টা করে সব একসাথে তালাক দেন। আল্লাহ আপনার জন্য এর চাইতে ভালো ভালো নারী দুনিয়া রেখে দিয়েছেন, আল্লাহু আকবার। ভিতর থেকে আম্মা জানেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কিচ্ছু দরকার নাই, যা আছে তা না দিলেও চলবে। কিন্তু ওমরের কথা আপনি শুনলেন না। তো ওমর তো এমন ছিলেন, আমাদের লিডার তো এমনই ছিল। হযরত ওমর ফারুক এমন ছিলেন। মদিনার মসজিদে জুমার খুতবা দিচ্ছেন ওমর, একদিন জুমার খুতবা, হঠাৎ করে জুমার মিম্বরে দাঁড়িয়ে বলছেন ইয়া সারিয়া আল জাবা, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে যাও, উপত্যকার দিকে নয় পাহাড়ের দিকে যাও। সাহাবায়ে কেরাম মসজিদের মুসল্লিরা চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? ওমর খুতবা দিতেছে, খুতবার আগে পরে কোনো অংশের সাথে সারিয়ার সম্পর্ক নাই। সারিয়া আজ থেকে কতদিন আগে পারস্যের বিরুদ্ধে যুদ্ধে চলে গেছে। সারিয়া বলে ওমর চিৎকার করে কেন? খুতবা শেষ হলো, ওমরকে জিজ্ঞাসা করা হলো ওমর সারিয়া বলে চিৎকার করেন কেন? ওমর বললেন সারিয়া তো যুদ্ধে মদিনার থেকে 800, 1000, 1200, 1400 মাইল দূরে। কত দূরে? 1200, 1400 মাইল দূরে যুদ্ধ করেন হযরতে সারিয়া। আর ওমর মদিনায়। টেলিফোন ছিল, টেলিফোনের লাইন ছিল। ওমর বলতেছেন আমি দেখলাম সারিয়া যুদ্ধের ময়দানে কোন দিকে যাবে চিন্তায় পড়ে গিয়েছে, পাহাড়ের দিকে না উপত্যকার দিকে। আমি দেখলাম কাফেরেরা সারিয়াকে তার সমস্ত বাহিনীকে ঘিরে ফেলতেছে মেরে ফেলবার জন্য। ওই জন্য আমি চিৎকার করে বলছি সারিয়া পাহাড়ের দিকে উঠো। সাহাবায়ে কেরাম কয়েকজন চিন্তা করে দেখেন তো, পাগলামির তো একটা লাইন্স। 1400 মাইল দূরে যুদ্ধ করে আর উনি মদিনার মিম্বরে চিৎকার করে। আচ্ছা 1400 মাইল দূর কি আওয়াজ যাওয়ার কথা? আপনারা তো আসতে বললেন, বলেন না যাবে, সাধারণ নিয়ম অনুযায়ী যাওয়ার কথা না। মদিনার মানুষ চিন্তা করলো দূর, যা কইছে তো কইছে, আমরা একটু পরীক্ষা করে দেখি। কয়েকদিন পরে তো সারিয়া যদি সত্যি বিজয় লাভ করে তো আসবে। কিছুদিন পরে হযরতে সারিয়া বিজয়ী বেশি মদিনায় আসতেছেন। মদিনার উপকণ্ঠে সমস্ত মদিনার মানুষ অভ্যর্থনা জানাইতেছে আর ডাক দিয়ে বলতে সারিয়া একটা সত্য কথা বলো তো, অমুক তারিখের অমুক জুমাবার তোমরা কি কোনো উমরের কথা শুনছো? সারিয়া বলছেন কসম রব্বে পাকের সাথে ওই দিন তো আমরা পরাজয় বরণ করতাম, আমরা তো একবারে পরাজয়ের মুখে চলে গিয়েছিলাম। এমন সময়ে হযরতে ওমরের গর্জন চিৎকার শুনে আমরা পাহাড়ের দিকে গিয়েছি এবং যুদ্ধে জয়লাভ করেছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের লিডার কেমন ছিলেন, আল্লাহ তার আওয়াজকে কত দূর পৌঁছে দিয়েছে। কথায় কথা চলে আসে তো হযরত ওমর এমন এক ব্যক্তি, ওমর তো এমন এক ব্যক্তি রাতে কে কি স্বপ্নে দেখে ওমর দিনে বলতে পারে। বিশ্বাস হয় না? আসতে বললেন বিশ্বাস হয় না? কথা তো বলছিলাম বলবো, কিন্তু আমাদের সময় কমে গেছে, মোটামুটি 15 হয়ে গেছে, সময় কমে যাচ্ছে না? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। এবার কি বলতে চাই, ওমর কেমন ব্যক্তি ছিলেন ওই কথাটা বলবার জন্য আপনাদেরকে বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের খেলাফত কালে একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে হযরতে আলী স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের সালাতের ইমামতি করতেছেন। হযরতে আলী সবার পিছনে মসজিদে নববীতে ফজরের সালাত পড়তে গেলেন। গিয়া দেখেন নামাজ 1 রাকাত শেষ, আলী সবার পিছনে নামাজ শেষ করে বসে গেলেন। স্বপ্নে দেখেন
একজন মহিলা তার গাছের তার বাগানের প্রথম খেজুর এসেছে, খেজুর গুলা নিয়ে আলীর হাতে দিয়ে বলছে, আলী এগুলা বিশ্ব নবীর হাতে উঠাইয়া দাও, তিনি যেন খান, মসজিদের মুসল্লিদের মধ্যে বন্টন করে দেন। এটা আমার বাগানের প্রথম খেজুর এসেছে, বাগানে যেন বরকত হয়ে যায়। হযরত আলী বলেন, আল্লাহ রসুলের হাতে দিলাম, সকলকে তিনি বন্টন করে দিলেন, আমাকেও একটা খেজুর দিলেন। স্বপ্নে দেখেন আলী, স্বপ্নে দেখেন আল্লাহর রসুল তাকে একটা খেজুর দিয়েছেন, আলী সেই খেজুর মুখে নিয়ে চাবাচ্ছেন। এমন সময় বাস্তব মদিনার মসজিদের আজান হয়ে গিয়েছে, তার ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে রসুল স্বপ্নে তাকে যে খেজুর দিয়েছেন, সেই খেজুরের স্বাদ আর দানা এখনো মুখে লেগে আছে। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, তাড়াতাড়ি উঠে গেলাম, ওযু করে মসজিদে নববীতে ফজরের সালাতের জন্য পৌঁছে গেলাম। গিয়ে দেখি হযরতে ওমর মসজিদের ভিতরে ফজরের সালাতের ইমামতি করেন। আমি তার পিছনে নামাজ দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ হয়ে গেল, সবার পিছনে আমি বসে আছি। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে এসে বলছে, আলী এই খেজুরগুলা তুমি হাতে নাও, আমিরুল মুমিনিন আমাদের খলিফার হাতে উঠাইয়া দাও, তিনি যেন খান, সাথীদের মধ্যে বন্টন করে দেন। আমার বাগানের প্রথম খেজুর এসেছে, তিনি যেন একটু দোয়া করে দেন। হযরত আলী বলেন, খেজুরগুলো হাতে নিলাম, বাস্তব হাতে নিলাম, ওমরের হাতে উঠাইয়া দিলাম, আর বললাম, ওমর এগুলা আপনি খান, সবার মধ্যে বন্টন করে দেন, মহিলার বাগানের জন্য দোয়া করবেন। ওমর সবাইকে বন্টন করে দিলেন, আলীকেও একটা খেজুর দিলেন। আলী খেজুর মুখে নিয়ে বলছেন, ওমর রে খেজুরের তো চমৎকার স্বাদ রয়েছে, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? আমি আপনার কাছে আরেকটা খেজুর চাই। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর বলছেন, আলী শোনো, আল্লাহর রাসূল তোমাকে রাত্রে একটা খেজুর দিয়েছেন, আমি তোমাকে দুইটা দিতে পারি না। আল্লাহু আকবার বলে, ও ওমর আল্লাহর রাসূল তোমাকে একটা দিয়েছেন, আমি কেমনে দুইটা দিব? আলী সাজদায় পড়ে চিৎকার করে কাঁদতেছে, ওমরকে জড়ায় বলছে, ভাই আমি কি স্বপ্নে দেখলাম, শুধু স্বপ্নে দেইকা নামাজে আসছি, কার কাছে তো বলি নাই, তুমি কেমনে জানলাম? আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। চিন্তা করেন তাদের ঈমান কেমন ছিল, আর আমাদের ঈমান তো 500 টাকা দিলেই চেঞ্জ হয়ে যায়। কথা বলেন না কেন? একবার বিগত সময় আমার উপরে যেভাবেই হোক মামলা করা হল, বড় মামলা, ডিজিটাল একটা মামলা। আমি বলতেছি, কারো তো মাল্টি ময়দানে কথা বলি, জুলমের শিকার তো কম হয়নি, অনেকগুলা। তো আমাকে উকিলের পরামর্শ দিল, হুজুর 500 কোটি টাকার আপনি উল্টা মামলা দেন, মানহানির মামলা। আমি বললাম, দেখো হেরা দিতে পারছে, আমি কথা বলি ময়দানে, আমার মামলা দিছে। ডিজিটাল অ্যাক্টে তো সাইবার ক্রাইম, আর আমি মামলা দিব। ওদের কাছে তো ওদের মান সম্মানের একটা লিমিট আছে। আল্লাহ আমাকে যে সম্মান দিচ্ছেন, এটা তো 500 কোটি টাকায় পাওয়া যাবে না, এটা তো আরো বেশি। আমি তাদের মতো মামলা দিতে পারি না। আল্লাহ আছে, আজকে আল্লাহ এমন আছে, আমাদের ইজ্জতকে আকাশ চুম্বি করে দিয়েছে, আর তাদেরকে বেইজ্জতির সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। রব তো এটাই বুঝে। রব বলেছেন, এভাবেই তুমি চলো, দ্বীনের পথে চলো, কোরআন সুন্নাহর পথে চলো। রব যদি ইজ্জত দিতে চায়, কেউ তাকে বেইজ্জত করতে পারে। ইন্না মা'আল উসরি ইউসরা, সকল কষ্টের পরে সুখ আছে। কে বলেছেন? না। তো কথা লম্বা করতে চাই না, ওমরের কথা বলছিলাম। ওমর কঠিন জিনিস ছিলেন। আমার বন্ধুগণ, যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই, লম্বা করতে চাই না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমানতদার ছিলেন। আমরা শুধু সোনালী অতীতের দিকে যাই, আজ আমাদের কাছে এমন। একবার হযরত ওমরের কাছে পৃথিবীর সব থেকে দামি পারফিউম এসেছে। ওমরের স্ত্রী বলছেন, স্বামীরে কি করবেন? আমি এগুলা বন্টন করে দেব। ওমর বলতে লাগলেন, বন্টন যেহেতু আমি করব। স্ত্রী বললেন, স্বামী আমার হাতে দেন, আমি এটাকে বন্টন করে দিই। আমার বলছেন, না না, আমার স্ত্রী বন্টন করতে পারবে না, আর কেউ দাঁড়াও। স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী কেন নয়, আমি কেন বন্টন করতে পারবো না?
অমর বলছেন, স্ত্রী রে, তুমি এই পারফিউম আতর বন্টন করতে গিয়া তোমার হাতে যদি সামান্য আতর লেগে যায় আর এটা যদি তোমার বডিতে লাগাইয়া দাও, এটা তো পাবলিকের আমানত, পাবলিককে দেওয়ার জন্য এসেছে। তোমার বডিতে যদি এক জর্রা পরিমাণ লেগে যায়, আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার। একটা আতর বডিতে লাগলে বলতেছে আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আর আমাদের সুরেরা আমাদেরকে খাইয়া একবারে শূন্য করে দিয়া বিদেশে বাড়ি বানাইয়া ছাড়ছে। চিন্তা করেন একটু, কেমন ছিল আমাদের লিডার, ইসলামটা কেমন ছিল সমাজে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। এই অমর কেমন ছিলেন সংক্ষেপ করে করে বলে যাই, লম্বা করতে চাই না, যে যদিও আমাদের সময় অনেক আছে। অসুবিধা হইতেছেন আপনাদের? সময় কিন্তু আছে, কিন্তু আপনাদের কষ্ট হবে কিনা চিন্তা করে বেশি বেশি। একটু হাত তুলে আমরা দেখান তো দেখি কার কার কষ্ট হইতেছে এই পর্যন্ত। দেখছেন কষ্ট হইতেছে? হইলে একটু দাঁড়াবেন, একটু বসবেন। তাও আমি তো যত কম বলবো আমার লাভ। লাভ না? তাড়াতাড়ি চলে গেলাম, ওয়াজ অনেক দূরে, আজকে যাওয়া লাগবে অনেক দূরে, তা তাড়াতাড়ি চলে যাবেন। কিন্তু আমার তো যত কম বলা যায় ততই লাভ, বেশি বললে তো আপনাদের উপকার নাকি? অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, বেশি বলবো না, শুধু শোনেন আমাদের সোনালী দিনগুলা কেমন ছিল। এক মিনিটে ঘটনা বলছি না, আমাদের সোনালী অতীত এমন ছিল। সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছেন আরব থেকে আজমে আফ্রিকা, গিয়া শুনেন মুসলমানরা কয়েকশো আর কাফেররা 10 থেকে 50,000। লিডারের কাছে এসে বলছেন, লিডার, যার বিরুদ্ধে যুদ্ধ করতে আইছি হেরা তো কয়েক হাজার, আমরা যে কয়েকশো, ওরা তো পিষে আমাদেরকে মেরে ফেলবে। তিনি বলছেন, আমার সাথে আসো, নদীর পাড়ে আসো। নদীর পাড়ে এসে যেই নৌকা দিয়া, যেই জাহাজ দিয়া ওই পারে গেছিলেন, সবগুলো আগুন ধরে। ওরা নাকি আপনি জ্বালাইয়া দিতেছেন কেন? জ্বালাইয়া দিলাম এই জন্য তোমরা ভয় পাচ্ছ, ওরা শত শত লাখ লাখ হাজার হাজার, আমরা কয়েকশো, ওদের বিরুদ্ধে পারবো না, এই জন্য জ্বালাইয়া দিলাম। যুদ্ধ যদি আরম্ভ হয় তোমরা এই নৌকা দিয়ে পলায়ন করতে পারো। এখন জানিয়ে দিলাম, পিছনে আমাদের সাগর আর সামনে কাফের, হয়তো জয়লাভ করব নচেত মরব, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ রব আমাদের সাথে আছেন। আল্লাহ সব জ্বালায় দিছে, পিছনে যাওয়া। আর আমাদের লিডারেরা কর্মীদেরকে গুলি বন্দুকের সামনে ফেলে দিয়া এরা সবার আগেই ভাগে। এরা নাকি লিডার হইছে। চুরিরও তো একটা লিমিট থাকা দরকার। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলাম, কেমন ছিলেন হযরত ওমর। এক পর্যায়ে একদিন, আপনারা জানেন হযরত ওমর মাঝে মাঝে মানুষের খবর নিতেন না, নিতেন না? বলেন না, খবর নিতেন। একদিন বাইরে হইছেন গভীর রাত্রে পাবলিকের খবর নিতে, শুনছেন আপনারা, আমি মিলাবার জন্য শুধু বলছি। আমার গভীর রজনীতে বের হলেন, কিছু দূর যাওয়ার পরে শুনেন দুইটা মহিলার কণ্ঠ তার কান পর্যন্ত সেট করলো, বেদ করলো। মা বলতেছে, মেরে দুধের মধ্যে একটু বেশি করে পানি মিশা, বাজারে বিক্রি করা লাগবে। মেয়ে বলতেছে, আম্মা জান, এই রাষ্ট্রের খলিফা ওমর জানতে পারলে মাথা জাগায় রাখবে না। মহিলা বলতেছে, ওমর দেখতেছেনি, এই গভীর রাত্রে ওমর কোথায় আছে সে তো দেখতে পায় না, তো এই দুধের মধ্যে পানি মিশা। মেয়ে বলতেছে, আম্মা জান, আমি দুধের মধ্যে কেমনে পানি মিশাতে পারি? ওমর না দেখলেও তো ওমরের সৃষ্টিকর্তা আল্লাহ দেখতে পায়। এই বিশ্বাসটুকু ঢুকাতে চায়, রব দেখতে পায়। এই যুগে তো দুধে পানি মিশাইতো, আর আমাদের যুগে পানিতে দুধ মিশায়। কথা বলেন নাই? পানিতে দুধ মিশাই বিক্রি করে দেয়, এটা কোল্ড হয়েছে কি? আমার বন্ধুগণ, আমার তার খাদেম আসলামকে বলছেন, আসলাম রে, এই বাড়িটা মার্ক কর, সকালে আসা লাগবে। আসলাম বাড়িটাকে মার্ক করে রাখলেন। ফজরের সালাতের পরে হযরত ওমর তার সন্তানকে বলছে, সন্তান আয় এখানে এক জায়গায় যাই। আব্বা কই যাইবেন? কই তোরে বিয়া করামু। আল্লাহু আকবার বললেন না?
আরে অর্ধ জাহানের বাংলাদেশের লিডারের কথা কই না, পুরা পৃথিবীর অর্ধেকের লিডার। আল্লাহু আকবার বলেন। পুরা পৃথিবীর অর্ধেক, যার রাজ্যে সূর্য ডুবে না, এই ওমরের কথা বলতেছি। সকালবেলা ছেলেরে কয় আয় তোর বিয়ে করাম, কাব আমার এখন কইলি কয় আস না। যাইতে যাইতে গভীর রাত্রে মরুভূমির সেই ভাঙ্গা ঝুপড়ি ঘরের দরজায় পৌঁছে গিয়েছেন। দরজা নক করে বলছেন, বলেন না এই ঘরের ভিতরে কে আছেন? মহিলা বের হয়েছে। জিজ্ঞেস করলেন, গতকালকে আপনারা দুধ আর পানি নিয়ে যে কথা বলছেন সব আমি শুনছি, আমি অমর। মহিলা বলছে, হুজুর ভুল হয়ে গেছে, শুধু মাথাটা জায়গায় রাখে। ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, মাথাটা ঠিক রাখেন, আর কিছু দরকার নাই। আমার বলছেন মাথা ঠিক থাকবে কিনা পরে দেখবো। বলো তোমার মেয়েটা কোথায়? হুজুর মেয়েটারও মাইরেন না, আমারে মাইরে ফেলা। মেয়ে ভুল করে নাই, মেয়ে তো আমারে বুঝাইছিল, ভালো কথা আমি শুনি নাই। আমার বলছেন মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটা বের হয়ে বলল, খলিফাতুল মুসলিমিন দুষ্টা, কারণ আমাদেরকে ক্ষমা করে দিন, ভুল হয়েছে। আমার তার মাকে বলছে, মা শুনেন আপনার মেয়েকে কি বিয়ে দিছেন? কয় না এখনো বিয়ে দিতে পারিনি, গরিব মানুষ, ঝুপড়ি ঘর, আমরা মরুভূমিতে দুধ বিক্রি করে থাকি, আমার মেয়েকে কে বিয়ে করবে? আমার বললেন, আমার ছেলে আব্দুর রহমানকে নিয়ে এসেছি, আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার ছেলের জন্য আপনার মেয়েকে বলেন কি? আপনি খলিফা, অর্ধ দুনিয়ার খলিফা, আর আমি দুধ বিক্রি করে দুধে পানি মিশি, এমন একটা মেয়েকে, এমন একটা মেয়েকে আপনি নেবেন? আমার বলছেন, দেখো তোমার মেয়ের যে আমানতদারি কালকে রাত্রে আমি চিন্তা করে পাই নাই, সে তো তুমি দুধে পানি মিশাবার কথা বলছো, মেয়ে তো মিশাই নাই। আমার ভয় দেখিয়েছে, শেষ পর্যন্ত আল্লাহর ভয় দেখিয়েছে। যেই মেয়ের ভিতরে অন্ধকার রাত্রে আল্লাহর ভয় থাকে, তার চাইতে ভদ্র ভালো মেয়ে আর হতে পারে না। এই মেয়েটাই আমার দরকার। এই মেয়ের বংশ থেকেই জন্ম নিয়েছিলেন এই পৃথিবীর বড় একজন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহু আকবার বলেন। আলোচনার শুরুতেই বলছিলাম, পরিবার যদি সুন্দর হয়, ঘর যদি সুন্দর হয়, এমন সন্তান জন্ম নিতে পারে। আজকাল আমাদের পরিবারগুলো সুন্দর না, এই জন্য আমার সন্তানগুলাও জন্ম নিচ্ছে না। এই জন্য এমন দরকার আছে না নাই? আছে না নাই? একজন খলিফা, খলিফা বুঝতেছেন না আপনারা? অর্ধ জাহানের খলিফা, সুপার পাওয়ার। এই হযরত ওমরের কথা বললাম, তারা সম্পত্তি জমাও করতেন না, গণনাও করতেন না। শুনেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন রজনীতে বের হয়েছেন, তার সঙ্গে তার খাদেম আসলাম। গভীর রজনীতে পৌঁছে গেলেন এক ঝুপড়ি ঘরে। দূর থেকে শুনতে পান ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার করে কাঁদতেছে আর বলছে, আম্মা জান আপনি কি আমাদেরকে না খাওয়াইয়া মেরে ফেলবেন? আস্তে আস্তে করে ওমর পৌঁছে গেলেন, গিয়ে দেখেন একজন মহিলা চুলার মধ্যে কি যেন রান্না করে, বাচ্চাগুলা কান্দে। জিজ্ঞেস করলেন, কে মা তুমি? চুলার মধ্যে কি জাল দাও? আমার কোলে দেখে চুলার মধ্যে কিছুই নাই, শুধু একটু পাতিলের মধ্যে পানি গরম করে। কেন তুমি এগুলা করো? মহিলা ডাক দিয়ে বলছে, যুবক, কে তোমাকে চিনতে পারলাম না। আমি কেন গরম করি এই ফয়সালা আল্লাহ করবেন কিয়ামতের দিনে আমার আর ওমরের মাঝখানে। আল্লাহু আকবার বলুন। ওমর চিন্তা করে আমার সামনে দাঁড়ায় রইস, আমার ফয়সালা করবো আল্লাহ। ওমর তো ভয় পেয়ে গেছেন, কই কি আমি কি করলাম? কি হয়েছে মা? এই রাজ্যে আমি থাকি, ওমর এই রাজ্যের খলিফা, আল্লাহর রাসূল তাকে আমানত দিয়েছেন নাগরিকের খবর নেওয়ার জন্যে। ওমর গ্রামেও আসলো না, এই রাস্তাগুলা ধুলিবালিতে মরে যায়, একদিন খবর নিল না। আমার বাচ্চাগুলা প্রতিদিন না খেয়ে কান্না করে করে রাত্রে ঘুমাইয়া যায়, আর আমি এইভাবে পানি গরম করতে থাকি। খাবার হচ্ছে হচ্ছে দেখে যেন সন্তানগুলা ঘুমাইয়া যায়, এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে সন্তানগুলার রাত কাটাইয়া দেই। আমি তাদেরকে কোনো খাবার দিতে পারলাম না। ওমর এই রাজ্যের খলিফা আজ পর্যন্ত খবর নিল না। এই জন্য আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, ওই ওমর আর আমার মধ্যখানে কিয়ামতের দিন ফয়সালা হবে। আমার নিজেকে সামনে রাখতে পারলেন না, হাউমাউ করে কাঁদতে লাগলেন। কিছু দূর এসে বালির মধ্যে সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ এই মহিলা কি
আমি আবার ব্যাক করা পর্যন্ত হায়াত দেও আমি যেন যেতে পারি। বাইতুল মালে আসলেন, রাষ্ট্রীয় কোষাগারের দরওয়াজা খুললেন। আসলামকে বলছেন, আসলাম রে, এখান থেকে আটার বস্তাগুলো আমার কাঁধে উঠাইয়া দে। আমার অর্ধ জাহানের খলিফা আসলাম বস্তাগুলা, আটা বস্তাগুলা আমার কাঁধে উঠাইয়া দে, জবের বস্তাগুলা আমার কাঁধে উঠাইয়া দে, কিছু সবজি দে, কিছু জিনিস দে। আসলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি তো খেদমতের জন্য আপনার দরবারে হাজির, আপনার কাঁধে কেন উঠাবে? এগুলা তো আমার কাঁধে দেওয়ার কথা। হযরতে ওমর আসলামের কপালে চুম্বন করে বলছেন, আসলাম রে, কিয়ামতের দিনে গুনাহের বোঝা কি তুই আমার গুনাহের বোঝা কাঁধে নিবি নাকি? আমার গুনাহের বোঝা কি তুই কাঁধে নিবি? আসলাম, যে দৃশ্য চোখে দেখে এসেছি, নির্ঘাত ওমর কিন্তু আল্লাহর আদালতে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না রে আসলাম। আমার কোন রাজ্যের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, আমি পাবলিকের নাগরিকের জবাবদিহি নিয়ে কবরে যেতে চাই না। আসলাম, আমার কাঁধে উঠাইয়া দে, আর না হয় বল কিয়ামতের দিনে জবাবদিহি তুই করবে। আসলাম ওমরের কাঁধে বস্তাগুলো উঠাইয়া দিয়েছে। ওমর হাঁটতে পারে না, এতগুলো ভার নিয়েছে। আসলাম পিছনে পিছনে যায় আর বলে, আল্লাহ, একটা বার তাকাইয়া দেখো, তোমার ওমর অর্ধ জাহানের খলিফা বিছানা ছেড়ে দিয়া, সব চেয়ার ছেড়ে দিয়া কোথায় যেন বস্তা নিয়ে যায়। যাইতে যাইতে মহিলার বাড়ির কাছে পৌঁছে গেলেন। গিয়ে বলছেন, মহিলা এই ঝুপড়ি ঘরের কাছে পৌঁছে গেলেন, গিয়ে বললেন, মারে তুমি বসো, আমি রান্না করি। মহিলাকে বসায়া দিলেন, নিজের হাতে রুটি তৈরি করলেন, নিজের হাতে রুটি বানালেন, নিজের হাতে গোশতগুলা বোনা করলেন, সন্তানগুলাকে ঘুম থেকে উঠালেন, আর নিজের হাতে তাদেরকে খাইয়ে দিলেন। বাচ্চাগুলাকে নিজের হাতে খাইয়ে দিয়া, তাদের ঘরে সবকিছু দেয়া, বাচ্চাগুলাকে নিজের মাথায় হাত বলে বলছেন, তোমরা আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। মহিলা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, যুবকরে তোমাকে চিনলাম না, ওমরকে যদি খলিফা না বানাইয়া আল্লাহ তোমাকে খলিফা বানাইতো, আল্লাহ যদি তোমাকে খলিফা বানাইতো, এর চাইতে বড় চাওয়া পাওয়ার পৃথিবীতে আর ছিল না। আমার চিৎকার করে বলছেন, মা এই কাগজটা হাতে নেন, আগামীকালকে আপনি ওমরের দরবারে যাবেন, ওখানে আমি থাকবো, আপনার সব বিষয়গুলো আমি দেখব। এই বলে মহিলার কাছ থেকে বিদায় নিয়া বাচ্চারা হাত উঠে দোয়া করে আর বলছে, আল্লাহ, বাপ নাই, যেই যুবকটা আমাদেরকে আজকে নিজের হাতে খাইয়ে দিয়া 2-3 মাসের খাবার দিয়া গেল, আল্লাহ এই যুবকটাকে আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত দিবা। পরের দিন সকালবেলা মহিলা তার 2-3টা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে চলে গিয়েছে। ওমরের দরবারে গিয়ে দেখে যেই লোকটা ওমরের চেয়ারে বসা, সেই লোকটা গতকালকে কান্দে করে বস্তা নিয়ে গেছে। পাবলিকের জিজ্ঞাসা করে, বলো রে এই লোকটাকে? মহিলা বলছেন, মহিলাকে সবাই বলছেন, এর নামই তো আমাদের খলিফা। মহিলা চিৎকার করে কান্দে আর বলো, তোমরা আমারে বাঁচাও, কালকে এই যুবকের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি, আর বলে দিয়েছি ওমরের সঙ্গে যে খারাপ খারাপ কথা বলেছি, ওমরকে আল্লাহর আদালতে দাঁড় করাতে চাইলাম, সত্যি যুবকটা তো ওমর ছিল। ওমর আস্তে করে মহিলাকে কাছে নিলেন, নিজের চেয়ার ছেড়ে দিলেন, বসায়া দিলেন চেয়ারে, হাতের মধ্যে চাবুক দিলেন, চাবুক দিয়া বলছেন, মা ঠিক মতো তোমার খবর নিতে পারি নাই, ওমর কেন আগে তোমার খবর নিতে পারলাম না, চাবুক তোমার সামনে রেখে দিলাম, যতক্ষণ মন চায় পিঠটা আমি খুলে দিলাম, পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করে তুমি প্রতিশোধ নিবা, এরপর আমি ওমরকে কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আসামি বানাইও না। মা চাবুক দিয়া যতক্ষণ মন চায় আপনি আমাকে আঘাত করেন, নির্যাতন করেন, ওমর কেন আপনার খবর ঠিক মতো নিতে পারলো না, কিন্তু আল্লাহর আদালতে আমাকে বিপদে ফেলাইয়া দিয়েন না। মহিলা কান্দে আর বলে, ওমর আমাকে ক্ষমা করে দিও। আমার বন্ধুগণ, লম্বা কত সংক্ষেপ করে বোঝাতে চাই ওমর কেমন মানুষ ছিলেন।
আমাদের সোনালী অতীতগুলা কেমন ছিল, লিডারেরা কেমন আমানতদার ছিলেন, কেমন ভদ্র ছিলেন। সুতরাং এই বাংলাদেশ সহ গোটা দুনিয়াকে, বিশেষ করে বাংলাদেশকে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ যদি বানাতে হয়, এমন ইনসাফওয়ালা আমানতওয়ালা রাষ্ট্র যদি তৈরি করতে হয়, একমাত্র উমরের মতো একজন খলিফার দরকার, রাষ্ট্রনায়কের দরকার। আমরা জুলুমের জায়গায় আরো জুলুম চাই না, আরেকজন আসবে আবার জুলুম করবে। আমরা সকল জুলুমের অবসান করে দিয়া এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাক, চাই কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক। সকলে পড়ে না, আমার জন্য দোয়া করবেন আর লম্বা